কেমন আছেন সবাই? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আছি, এখন পর্যন্ত ভালো। কিন্তু কথা হচ্ছে আপনাদের এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। এখনো যদি সবাই ক্লাস অ্যাটেন্ড না করে তাহলে কি আদৌ তারা পরীক্ষায় ভালো করবে? আমি 15 মিনিট আগে লিঙ্ক দিয়ে রাখছি যে যখন যে পারে তখন সে জয়েন করবে। অনেক সময় অনেকের নেটে প্রবলেম হয়, আবার লিঙ্ক দিতে দেরি হলে তো অনেকে চিন্তা করে যে আজকে তো ক্লাস হবে না। দেখেন এখন পর্যন্ত 19 জন জয়েন করছে। কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার পরে হয়তো বা কোশ্চেন করবো, কোশ্চেন করে হচ্ছে আমাকে কালকের মধ্যে জমা দিতে হবে। আর আপনাদের এক্সাম খুব সম্ভবত 3 তারিখে ডেট দিচ্ছে, আমি একটু নিজেই দেখি, এক্স্যাক্টলি মনে নাই। হ্যাঁ, 3 তারিখে ডেট দেওয়া আছে। ইভিনিং এর বিকালে আর রেগুলার হচ্ছে সকালে। যেহেতু হচ্ছে আপনাদের ক্লাসগুলো একটু পরে শুরু হয়েছে, এই জন্য হচ্ছে আপনাদের পরে ডেট দেওয়া। নর্মাল ডেট হচ্ছে 24 তারিখ থেকে শুরু। যদি আমি 20 তারিখের মধ্যে ক্লাস কমপ্লিটও করে দিই, এই মাসে থাকতেছে 10 দিন আর ওই মাসে থাকতেছে 2 দিন, 12 দিন। যতটুকু পড়াইছি প্রতিদিনই ক্লাস নিচ্ছি। আপনারা কোশ্চেন করতেছেন, আপনাদের কাছে লেকচার ভিডিও থাকতেছে, কন্টেন্ট থাকতেছে। আমার মনে হয় না 12 দিন লাগা উচিত এই কোর্সের প্রিপারেশন নেওয়ার জন্য, যতটুকু পড়ানো হচ্ছে ততটুকুর জন্য। কারণ আপনারা যদি একদমই ক্লাস না করেন বা পড়াশোনা না করেন, বা হচ্ছে ক্লাস করলেন কিন্তু পড়াশোনা করলেন না, শুধু ক্লাস করা পর্যন্তই, তাহলে তো পরীক্ষা ভালো করতে পারবেন না, তাই না? স্যার, 3 তারিখ কয়টা থেকে কয়টা পর্যন্ত স্যার? এক্সাম তো রিটেন প্লাস ভাইবা দুইটা নেওয়া হবে। ইভিনিং এর হচ্ছে ইভিনিং এর হচ্ছে 7টার সময় টাইম দিচ্ছি আমি, ঠিক আছে? আর রেগুলারে সকালে খুব সম্ভবত 11টায় টাইম দেওয়া আছে। আগে হচ্ছে রিটেন টাইপ এক্সাম নিব, তারপর হচ্ছে ভাইবা নিব। সবকিছু জেনে যদি এরকম করেন তাহলে কি আপনার জিনিস ভালো করতে পারবেন? পারবেন না তো। ফার্স্ট সেমিস্টারে যদি স্ট্রাকচার প্রোগ্রামিং এ রেজাল্ট খারাপ হয়ে যায়, তারপরে কি আদৌ ভালো করা সম্ভব? তখন তো টাফ হয়ে যাবে আপনার জন্য, না? আচ্ছা, অলরেডি 6 মিনিট হয়ে গেছে, আমরা পড়াশোনা শুরু করি। আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসে সুইচ স্টেটমেন্ট পর্যন্ত দেখানো হয়েছিল। আর হচ্ছে ইপিএলস আর সুইচের মধ্যে যে পার্থক্য আছে বলছিলাম, যদি আপনাদের নিজেদের থেকে পড়তে ইচ্ছা করে তাহলে সেই ইপিএলস আর সুইচের মধ্যে কি পার্থক্য আছে একটু পড়ে নিয়ে নেন 2 লাইন। যদি কখনো কেউ প্রশ্ন করে, 1 লাইনের একটা কোশ্চেন, কি টাইপের পার্থক্য আছে সেটা যাতে বলতে পারেন। আর বলা হয়েছিল আজকে হচ্ছে আপনাদের লুপ দেখানো হবে। মোটামুটি হচ্ছে সি প্রোগ্রামিং এ। আচ্ছা, এই ওয়াই ইউজ লুপস ইন সি ল্যাঙ্গুয়েজ, এই লাইনটা একটু দেখে নিতে পারেন। যদি আপনাকে বলা হয় if you need to print the first 10 natural numbers of, আপনাকে যদি প্রথম 10টা ন্যাচারাল নাম্বার প্রিন্ট করতে বলা হয়, আপনি 10টা প্রিন্টএফ ইউজ না করে একটা সিঙ্গেল প্রিন্টএফ ইউজ করবেন। সিঙ্গেল প্রিন্টএফের মধ্যে 10টা লাইন আলাদা আলাদা করে প্রিন্ট হবে, ঠিক আছে? যেটা আমি হচ্ছে আপনাদের বলেছিলাম যে আপনার যতটুকু স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের যদি আমি নাম লিখতে বলি, আপনি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে স্ক্যানআপ ইউজ করতে পারবেন না। সো সুন্দর করে আপনি একটা লুপ ইউজ করবেন, লুপ ইউজ করে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে নাম দিয়ে দিতে পারবেন। সো এখানে যদি আপনি 10টা এন্ট্রি দেন, 10টা নাম দিলে আপনার কাজ শেষ। আলাদা করে স্ক্যানার গুলো আপনাকে ইউজ করা লাগতেছে না। প্রিন্টের ক্ষেত্রেও সেম, আপনি যখন ওই নামগুলো আউটপুট স্ক্রিনে বা কনসোল স্ক্রিনে দেখাবেন তখন হচ্ছে আপনাকে ওই একটা লুপই ইউজ করতে হবে, ঠিক আছে? টাইপস অফ সি লুপস,
ডু হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপ আছে, আচ্ছা ফর লুপ আছে। The do while loop continues until a given condition satisfied, কারণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আপনি একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন সেই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। যদি কখনো কন্ডিশন স্যাটিসফাই না করে, তার মানে ওই কন্ডিশনটা মিথ্যা হয়, তখন এই লুপটা চলবে না। ইট ইজ অলসো কল্ড পোস্ট টেস্টেড লুপ। তার মানে হচ্ছে আপনি ডু এর কাজটা আগে করবেন, হোয়াইল এর কাজটা পরে করবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ইট ইজ ইউজড when it is necessary to execute the loop at least once, mostly menu driven program। এটা না দেখলেও চলতেছে, আগে হচ্ছে একটু কন্ডিশনটা আমরা দেখি। ডু হোয়াইল লুপে দেখেন আমি ডু লেখার পরে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, অটোমেটিক কিন্তু দুইটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসতেছে। তার মানে আপনার ওপেনিং একটা পার্ট থাকবে, আপনার কাছে ক্লোজিং একটা পার্ট থাকবে। এরপরে হচ্ছে আপনাকে হোয়াইলের পার্টটা আলাদা দিতে হবে। দেখেন কিরকম লেখা আছে, আর হোয়াইলের মধ্যে হচ্ছে আমাদের এক্সপ্রেশন থাকবে, ঠিক আছে। এখানে কিছু একটা আছে, আমি জাস্ট লিখে রাখছি। কারণ হচ্ছে ডু হোয়াইল লুপ যদি আপনি ইউজ করতে চান, আপনাকে হচ্ছে ডু আর হোয়াইল দুইটা পার্টে আলাদা আলাদা করে ইউজ করতে হবে। ডু যে কিওয়ার্ডটা আমরা ইউজ করতেছি এখানে, ডু কিওয়ার্ড ইউজ করার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আর ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। ওই যে পার্টটুকু, ওই পার্টটুকুর মধ্যে টোটাল ফাংশনের কাজটা আপনি করবেন, টোটাল প্রোগ্রামের কাজটা আপনি করবেন। এরপরে বলা আছে একটা কন্ডিশন চেকের কথা। সো কন্ডিশন চেকটা হচ্ছে আপনি হোয়াইলের পরে যে এক্সপ্রেশনটা ইউজ করবেন ওইখানে এসে করবেন। হোয়াইলের কন্ডিশনটা বা এক্সপ্রেশনটা যেরকম হবে, আপনি আপনার যে প্রোগ্রামের কাজটা করতেছেন ডু এর পার্টের মধ্যে বা ডু এর এরিয়ার মধ্যে যে সেকেন্ড কোড আপনি ইউজ করছেন ওই এরিয়ার মধ্যে, ওইটা আপনি ফার্দার কন্টিনিউ করতে চান কি চান না। তার মানে হচ্ছে এই হোয়াইলের মধ্যে যে এক্সপ্রেশন থাকবে, এই এক্সপ্রেশনটা যদি আপনি ফুলফিল করেন বা এই এক্সপ্রেশনটা যদি আপনার সত্য হয়, সেই ক্ষেত্রে আপনি কোডের পার্টটা কন্টিনিউ করতে পারবেন। যদি এই এক্সপ্রেশনটা সত্য না হয়, সেক্ষেত্রে আপনি কোড হচ্ছে আর এক্সিকিউট করবেন না, ওইখানে শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি একটা কোড কত সময় যাবত রান করাতে চাচ্ছেন বা আপনি প্রোগ্রামের কি কি আউটপুট চাচ্ছেন, ঠিক আছে। তোমার হচ্ছে ফার্স্টে ডু থাকবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোড টু বি এক্সিকিউটেড, তার মানে হচ্ছে এক্সিকিউশনের জন্য আপনি কোডের যে যে পার্ট ইউজ করতে চান সেইগুলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলেন, এরপরে হোয়াইল কন্ডিশন যে সেমিকলন, সেমিকলন মানে হচ্ছে আপনি কোডের পার্টটা শেষ করতেছেন। হোয়াইলের পরে কন্ডিশন দিয়ে আছে বা এক্সপ্রেশন দিয়ে আছে যে কোনো কিছু, এইটা যদি ট্রু হয় তাহলে কোড আবার কাজ করবে, এটা যদি ট্রু না হয় তাহলে কোড কাজ করবে না। বিষয়টা অনেকটা এরকম। আমরা হচ্ছে কোডের মধ্যে গিয়ে দেখবো হোয়াইল লুপে কি দেওয়া আছে। হোয়াইল লুপে হচ্ছে ডু এর পার্টটা থাকবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ অলমোস্ট সেম। আপনি ডু হোয়াইল লুপে যখন কাজটা করবেন তখন কন্ডিশন চেকের কাজটা হোয়াইল লুপের মধ্যে করতেছেন, আর যখন আপনি হোয়াইল লুপের কাজ করতেছেন তখন ওই হোয়াইল লুপের মধ্যেই টোটাল কোডটা এক্সিকিউট করবেন। আমরা দেখবো। আর ফর লুপটা হচ্ছে আমরা আগামীকালকে দেখবো। দেখে হচ্ছে এখন পর্যন্ত যতদূর পড়াশোনা করছি, আমাদের হচ্ছে একটু ডিপেন্ডেন্ট হেডসের সাথে কথা বলতে হবে। স্যার যদি ফার্দার এক্সটেন্ড করতে বলে, যেহেতু আপনাদের পরীক্ষা হচ্ছে 1 তারিখের পরে শুরু, অন্যদিন হচ্ছে 24 তারিখের থেকে পরীক্ষা শুরু, সেক্ষেত্রে হচ্ছে 20 তারিখের মধ্যেই হয়তো বা কোর্স কন্টেন্ট ক্লোজ করে দেওয়ার কথা বা পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা। তো যেহেতু হচ্ছে আপনাদের পরীক্ষা 1 তারিখ থেকে শুরু, তার মানে হচ্ছে আপনাদের ইচ্ছা করলে কিন্তু আরো 1 সপ্তাহ কন্টিনিউ করা যায়। আমি হচ্ছে জানি না এই বিষয়ে, আমি হচ্ছে হেডসের সাথে একটু কথা বলবো। সে যদি আরো কন্টিনিউ করতে বলে সেক্ষেত্রে তারা কন্টিনিউ করবো, নাহলে হচ্ছে আমি ক্লাস নিয়ে অফ করবো, ঠিক আছে। সেটা হচ্ছে কথা বলে আমি কালকে জানাতে পারবো। আচ্ছা, ফল সম্পর্কে একটু বলা দরকার। সেটা হচ্ছে দি ফর লুপ ইজ ইউজড ইন দি কেস হয় তিনটা লুপে আপনি সেম কাজই করতে পারবেন, কিন্তু যেরকম করে বলছি আপনি সি প্রোগ্রামিং করতেছেন, এর মধ্যে অ্যাভেলেবেল সবগুলো কন্টেন্ট বা সবগুলো টপিকস আপনাকে কভার করা লাগবে কোর্স কভার করার জন্য হইলেও। হ্যাঁ, আপনি ডু হোয়াইলের যে কাজটা করতে পারবেন, হোয়াইলের যে কাজটা করতে পারবেন, ফরের সেই কাজটা করতে পারবেন, কিন্তু হচ্ছে এক একজনের এক এক রকম পছন্দ থাকে, ঠিক আছে। আমি হচ্ছে পার্সোনালি ফর লুপ অনেক বেশি ইউজ করি, আমি হচ্ছে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ ইউজ করি না। কারণ আপনাকে হচ্ছে তিনটা লুপই ইউজ করা শিখতে হবে, প্যাটার্নটা শিখতে হবে। আপনি ইউজ করতে কত সুন্দর করে পারতেছেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি ফিউচারে ডিসাইড করবেন আপনি কোন লুপটা আপনার নরমাল কাজের জন্য ইউজ করবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টি দেখবো। আচ্ছা, ফর লুপে হচ্ছে তিনটা পার্ট থাকে: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আপনি একটা
লুপের কাজ শুরু করতে চাচ্ছেন সেটার ফার্স্ট কন্ডিশন আপনি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছেন। আমরা যেরকম int a is equal to 10 একটা ইন্টিজার টাইপের ভ্যালু ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই। আপনি ফর লুপের মধ্যে ফার্স্ট একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিবেন। ইনিশিয়ালাইজ করার পরে কন্ডিশন চেকে যাবে যে আপনি যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছেন ওই ইনিশিয়ালাইজ করা ভ্যালুটার কন্ডিশন ঠিক আছে কিনা। কারণ হচ্ছে ইনিশিয়ালাইজ করা ভ্যালুর সাথে আপনি একটা কন্ডিশন চেক করাবেন। যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে আপনার লুপের মধ্যে আসবে, যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে লুপের মধ্যে সে আসবে না। যদি কন্ডিশন ফুলফিল করে লুপের মধ্যে আসে লুপের কাজটা সে কমপ্লিট করবে। লুপের কাজটা কমপ্লিট করার পরে এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের একটা পার্ট আছে, ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমে যাওয়া। তার মানে হচ্ছে এই যে ইনিশিয়ালাইজিং যে ভ্যালু আপনি নিছেন এই ভ্যালুর পার্সপেক্টিভে এখন ডিক্রিমেন্ট হবে আর ইনক্রিমেন্ট হবে। ধরেন আপনি এক ভ্যালু নিছেন, এরপরে ইনক্রিমেন্ট করে আপনি 2 করতে পারেন, ডিক্রিমেন্ট করে আপনি 0 করতে পারেন। আপনার উপর ডিপেন্ড করবে আপনি ইনক্রিমেন্ট করে কাজ করতে যাচ্ছেন নাকি ডিক্রিমেন্ট করে কাজ করতে যাচ্ছেন। একটা সেম কাজে ইনক্রিমেন্ট করেও করা যাবে, ডিক্রিমেন্ট করেও করা যাবে, সো আপনার উপর ডিপেন্ড করবে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে আবার হচ্ছে এই কন্ডিশন থেকে ফিরে যাবে। ইনিশিয়ালাইজেশনে আর কখনোই ফিরে যাবে, ইনিশিয়ালাইজেশনে মাত্র একবারই যায় একটা কোড, ঠিক আছে। একটা কোডের এক্সিকিউশনের পার্ট বা একটা কোডের কাজ ইনিশিয়ালাইজেশনে একবারই যায়, প্রথমবার। এরপরে কন্ডিশন চেক করলো, কন্ডিশন চেক করে ভিতরে কোডের মধ্যে আসলো, এই কোডের মধ্যে যতটুকু কাজ আছে ওইটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে ফিরে যাবে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে হয়ে যাওয়ার পরে সে আবার কন্ডিশন চেক করবে, যে কন্ডিশন দেওয়া আছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে যাওয়ার পরে ওই কন্ডিশন ফুলফিল করছে কিনা। যদি ফুলফিল করলে কোডের মধ্যে ঢুকবে, যদি ফুলফিল না করে তাহলে কোড থেকে বের হয়ে যাবে, তার মানে কোডের এক্সিকিউশন শেষ, ঠিক আছে। ফর হচ্ছে আজকে আমরা পড়াশোনা করবো না, জাস্ট এমনিতে একটু বলে রাখলাম। আজকে হচ্ছে আমরা ডু হোয়াইল আর হোয়াইল লুপের পার্টটা দেখবো। ডু হোয়াইল লুপের সিনট্যাক্স ফার্স্টে দেওয়া আছে, একটু দেখি। সিনট্যাক্সটা দেখলাম যেরকম, ফার্স্টে ডু থাকবে, সেকেন্ড ব্র্যাকেট আপনি ওপেন করতেছেন, আপনি ক্লোজ করতেছেন। হোয়াইলের মধ্যে এটা কন্ডিশন দিচ্ছেন, কন্ডিশন যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনার ডু এর মধ্যে আবার ফিরে যাবে, যদি কন্ডিশন ফুলফিল না করেন তাহলে কন্ডিশনের ভিতরে যাবে না, কন্ডিশন থেকে বের হয়ে আসবে। এখানে হচ্ছে একটা বড় কোড করা আছে, আমরা এত বড় কোড দেখবো না, আমরা ছোট কোডের জন্য দেখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আস্তে আস্তে হচ্ছে আমরা বড় কোডের দিকে যাবো। এই কোড না দেখে আমরা ছোট কোড করি, ঠিক আছে। ফার্স্টে কমপ্লিকেটেড কিছু চিন্তা করার দরকার নেই। কোড কপি করতেছি, এটা টেনশন করার একদমই দরকার নাই। আমি প্রত্যেক লাইন বাই লাইন আলাদা আলাদা করে বলবো, এত বড় কোড ইউজ করবো না যদিও। আমি কোডটা একটু ছোট করে নিই। আমরা হচ্ছে সুইচ কেস ইউজ করবো না, আমরা হচ্ছে নর্মাল কন্ডিশন ইউজ করবো। সুইচ কেস ইউজ করলে সমস্যা নেই, যদি গতদিন আপনাদের সুইচ কেস নিয়ে পড়াশোনা করানো হয়েছে, আমরা হচ্ছে সুইচ ইউজ করতে পারি। আমরা সুইচ ইউজ না করি, কমপ্লিকেটেড না করে আমরা হচ্ছে নর্মাল লুপ ইউজ করবো, নর্মাল ইফ কন্ডিশন ইউজ করবো, ঠিক আছে। ফার্স্টে দেখি, ফার্স্ট হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে সি নিছি। এটা হচ্ছে পরে কেন নিছি সেটা বলতেছি। ইন টাইপের হচ্ছে চয়েস নেওয়া আছে একটা ভেরিয়েবল নেম, আর হচ্ছে ডামি নিয়ে আছে একটা ভেরিয়েবল নেম, জাস্ট আমরা ডিক্লেয়ার করছি। এগুলো এখন ডিক্লেয়ার করতেছি কেন সেটা বলবো পরে। আচ্ছা, আমরা এখন ডু হোয়াইল নিয়ে কাজ করবো। ডু হোয়াইল নিয়ে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে ডু এর যে পার্টটা, সেই পার্টটা আমাদের লিখতে হবে। দেখেন এখানে কিন্তু আলাদা করে দিই, দেখেন ডু এর পার্টটা আলাদা করা আছে। ডু এর পার্টটা আলাদা করা মানে আছে হচ্ছে ডু এর পরে যে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, সেই পার্টটুকু কাজ শেষ করলাম। এরপরে দেখেন হোয়াইলে কি করা আছে, আপনি হোয়াইল ইউজ করলেন, হোয়াইল ইউজ করার পর একটা কন্ডিশন দিলেন, কন্ডিশনের পরে আপনি সেমিকোলন দিলেন। যদি কখনো এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আপনি আবার লুপের মধ্যে ফিরে যেতে পারবেন, যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে আপনি লুপের মধ্যে ফিরে যেতে পারবেন না, ঠিক আছে। আমরা একটু নর্মাল কোড করে দেখি।
ফার্স্ট হচ্ছে চয়েস দেওয়া আছে, আমরা একটা ছোট কন্ডিশন লিখছি, ইফ স্টেটমেন্ট লিখছি। ইফ স্টেটমেন্টের মধ্যে লিখছি হচ্ছে চয়েস হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের একটা ভ্যালু। ইন্টিজার টাইপের একটা ভ্যালু আমরা ইনপুট হিসাবে নিব, যদি আমাদের ভ্যালুর ইনপুটটা 1 হয় তাহলে আমরা গুড প্রিন্ট করব, যদি 2 হয় সেক্ষেত্রে গুড প্রিন্ট করব, যদি 3 হয় সেক্ষেত্রে গুড প্রিন্ট করব। ঠিক আছে, এই বাদে যদি অন্য কোনো ভ্যালু আমরা ইনপুট হিসাবে দিই তখন হচ্ছে কোনো প্রিন্ট থাকবে না, তখন হচ্ছে সরাসরি এই পজিশনে চলে আসবে, তখন হচ্ছে ইফ স্টেটমেন্টের বাইরে চলে আসবে। বাইরে আসার পর আমরা কি দেখতেছি, প্রিন্টএফ যদি আছে ডু ইউ ওয়ান্ট টু এন্টার মোর, আমি কিসের জন্য দেওয়া, সেটা আমরা ইউজ না করলেও পারি। আমরা একটু কোডটা রান করি, তারপর আমরা আবার কোডের মধ্যে আসবো। ঠিক আছে, স্যার ওখানে হ্যাঁ বল। চয়েস 2 আর চয়েস 3 এর মানে মাঝখানে কোনো কন্ডিশনাল অপারেটর ইউজ করা লাগবে না স্যার? এই যে আমি ইরোর কেন আসছে সেটা দেখতেছিলাম, দেখছেন একটা ইরোর আসছে, এই দেখেন একটা ইরোর আসছে, আমি এই ইরোরটা দেখতেছিলাম ইরোর কেন আসতেছে। ফার্স্ট একটা লাইন আছে, এই লাইনটা আমাদের দেওয়ার আপাতত কোনো দরকার নাই। এখন আমরা একটু কোডের পার্টটাতে আসি। এখানে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট নিব, তারপর হচ্ছে কাজ করে দেখবো। ফার্স্টে ভ্যালু ইনপুটের জন্য কি দিছি, আমরা হচ্ছে চয়েসের আলাদা আলাদা করে ইন্টিজার টাইপের ভ্যালু দিতে পারবো। যদি আমরা ভ্যালু 1 2 অথবা 3 এর মধ্যে দিই তাহলে হচ্ছে আমরা গুড যে ওয়ার্ডটা আছে এটা প্রিন্ট করতে পারবো। আমরা 1 দিলাম, গুড প্রিন্ট করছে, তারপর হচ্ছে নিউ লাইন দেওয়া নাই, এই জন্য হচ্ছে গুডটা বোঝা যাচ্ছে না। আমি কেটে দিয়ে আবারও প্রিন্ট করি আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, কোনো কারণে এখানে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, যদি কেউ বলতে পারেন বলেন। আচ্ছা, আমি আবারও বলি ফার্স্টের থেকে। ফার্স্ট হচ্ছে আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যালু ইনপুট হিসাবে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে চয়েস দেওয়া আছে সেই চয়েসের জন্য আমরা যে চয়েসগুলো দিছি এখানে 1 2 অথবা 3 যদি আমরা পাই তাহলে আমরা হচ্ছে গুড যে কিওয়ার্ডটা আছে এটা প্রিন্ট করব। এরপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু এন্টার মোর, কারণ হচ্ছে আপনি নতুন করে আর কোনো ভ্যালু ইনপুট হিসাবে স্যার এখানে মানে প্রোগ্রাম এন্ড, কারণ আপনি এখানে একটা মানে ক্যারেক্টার টাইপের ডেটার কথা বলা আছে, কিন্তু আমরা ওটাকে ডিক্লেয়ার করি নাই তো স্যার। মানে শেষের স্ক্যানএফ স্যার, বুঝি না, আবার বলেন। স্যার শেষের স্ক্যানএফ যেটা আছে ওখানে মানে একটা ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট করার কথা বলতেছে, কিন্তু স্যার আমরা তো ক্যারেক্টার টাইপের কোনো ডেটা ডিক্লেয়ার করিনি স্যার, ক্যারেক্টার টাইপের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি। এটা কি? ও সরি স্যার, আমি একটু দেখি নাই। এখন বলেন ডু ইউ ওয়ান্ট টু এন্টার মোর, তার মানে হচ্ছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে আপনি নতুন করে আরো ভ্যালু এন্টার করতে চান কি চান না।
বলেন, বলতে পারবেন কেউ? চিন্তা করেন, বলা লাগবে আমার কিছু না, আমি কোডের পার্টটা একটু ছোট করে দিই। আশা করতেছি দেখা যাচ্ছে। দেখেন ফার্স্টে তিনটা চয়েস দেওয়া আছে আলাদা আলাদা, চয়েস 1 দেওয়া আছে, চয়েস 2 দেওয়া আছে এবং চয়েস 3 দেওয়া আছে। ঠিক আছে, তিনটা চয়েস দেওয়া মানে হচ্ছে আমি জাস্ট এখানে 1, 2 অথবা 3 পার্সপেক্টিভে এই সেম জিনিসটাই রান করতে চাচ্ছি। ঠিক আছে, আমি যদি 1 দিই তাহলে এটা রান হবে। রান হওয়ার পরে দেখেন প্রিন্টএফে ডু ইউ ওয়ান্ট টু এন্টার মোর, আপনি নতুন করে কোনো ভ্যালু ইনপুট হিসাবে নিতে চান কিনা। এটা আসার পরে সরাসরি স্ক্যানএফে এইটা না এসে কোডের পার্টটা শেষ হয়ে গেছে। এমন হওয়ার কারণ কি? আচ্ছা, ফার্স্টে হচ্ছে বলছি আমরা এখানে লুপ ইউজ করতেছি, তাই তো? লুপ ইউজ করতেছেন মানে আপনাকে একটা কাজ মাল্টিপল টাইম করা লাগবে। এইখানে আমরা এমন কোনো কন্ডিশন কি ইউজ করছি যেখানে ওই কাজটা মাল্টিপল টাইম করার মতো কন্ডিশন আমাদের দেওয়া আছে? দেখেন তো, আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে আপনি এখানে স্ক্যানএপের পার্টটা নিলেন, স্ক্যানএপের পার্টটা নেওয়ার পরে এখানে কন্ডিশন চেক করলেন। লুপ মানে হচ্ছে আপনি একটা কাজই বারবার করতেছেন, একটা কাজই বারবার করতেছেন। সো এই যে কাজটা আছে এইখানে যদি আপনি ফিরে যাইতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা কন্ডিশন ইউজ করতে হবে, কারণ প্রিন্টএফের পরে দেওয়া আছে ডু ইউ ওয়ান্ট টু এন্টার মোর, আপনি আর কোনো নতুন ভ্যালু নিতে চান কিনা। কিন্তু এইখানে কখনোই ফিরে যাইতে পারতেছে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কোডের মধ্যে যাই, কোডটা কি করা আছে সেটা দেখি। দেখেন এইটা দেখার পরে আপনারা বুঝতে পারেন কি না। টোটাল কোডটা আমরা একটু দেখি, যদিও এটা বড় কোড আছে। দেখি নিচের কোডটা রান করা যায় কিনা, নিচের কোডটা কম্পারেটিভলি ছোট আছে। কিন্তু এখানে হচ্ছে আচ্ছা এইটা দেখলে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন আমি এই কোডটা বুঝাই। ফার্স্টে ইন্টিজার টাইপের একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে i ইজ ইকুয়াল টু 1। ফার্স্টে ইনিশিয়ালাইজেশনে কোনো টাইপের প্রবলেম থাকার কথা না। কোডটা কি করে কাজ করতেছে আমরা শুধুমাত্র সেটা দেখব। আচ্ছা, প্রিন্টএফ %d, তারপর হচ্ছে নিউ লাইন দেওয়া আছে, কমা দিয়ে i দেওয়া আছে। তারপর হচ্ছে ফার্স্টের যে i এর ভ্যালুটা আপনারা ইনপুট হিসাবে নিছেন ওই সেম ভ্যালুটাই আপনি কনসোল স্ক্রিনে দেখাইতে চাচ্ছেন। তার মানে হচ্ছে ফার্স্টের যে ভ্যালুটা আছে i ইজ ইকুয়াল টু 1, ওইটা আপনি কনসোল স্ক্রিনে দেখাইলেন। এরপরে যে লাইনটা আসতেছে এই যে সেকেন্ড লাইন i প্লাস প্লাস, তার মানে হচ্ছে আপনি ইনক্রিমেন্টের একটা কাজ করতেছেন। একটু আগে ফর লুপের কথা যেখানে বলছিলাম যে আপনাকে অবশ্যই ইনক্রিমেন্টের কাজ করা লাগবে। যদি সুইচ কেস ইউজ করে তার মধ্যে ইনক্রিমেন্টের কাজ করি, কোডটা হচ্ছে অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কোড। কোডের মধ্যে যাই, এই টোটাল কোডটা যদি বুঝাইতে যাই আপনাদের হচ্ছে এখনই মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে, এটা সত্য কথা, অনেক বড় একটা কোড। সো এই ছোট কোডটা বোঝাই আপনারা বুঝতে হচ্ছে ডু হোয়াইল লুপ ফার্স্টে বুঝতে খুব সুবিধা হবে। তার মানে হচ্ছে এই পর্যন্ত আপনি আসলেন, এই পর্যন্ত আসা মানে হচ্ছে আপনি i এর ভ্যালু 1 প্রিন্ট করতেছেন। এরপরে আপনি একটা ইনক্রিমেন্ট করছেন, তার মানে হচ্ছে i প্লাস প্লাস। i প্লাস প্লাস মানে হচ্ছে i এর ভ্যালু আগে যা ছিল তার থেকে 1 বেড়ে গেল। 1 বেড়ে গেল মানে i এর ভ্যালু আগে ছিল হচ্ছে 1, আপনার নতুন i এর ভ্যালু হলো হচ্ছে 2। ইনক্রিমেন্ট হলে একটা, ইনক্রিমেন্ট হওয়ার পরে i এর ভ্যালু হলো হচ্ছে 2।
ট্রু হওয়ার পরে সে এখন হোয়াইল যে কন্ডিশনটা দেওয়া আছে নতুন করে আই লেস অর ইকুয়াল 10 এই কন্ডিশনের মধ্যে আসতেছে। এই কন্ডিশনের মধ্যে আসার পরে সে চেক করতেছে আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হওয়ার পরে যে ট্রু হইল সেই ট্রু এর সাথে যে কন্ডিশনটা এখানে দেওয়া আছে সেই কন্ডিশনটা ম্যাচ করে কিনা। কি বলছিলাম, যদি ম্যাচ করে তাহলে সে ডু এর যে পার্টটা আছে, তার মানে ডু এর যে ব্লকসটা আছে ওই ব্লকস মধ্যে ফিরে যাবে। যদি কন্ডিশনটা সে ফুলফিল করতে না পারে তাহলে আর ব্লকসের মধ্যে ফিরে যাবে না। সো আই এর ভ্যালু এখন 2, তার মানে হচ্ছে 2 লেসার ইকুয়াল 10। 2 লেসার ইকুয়াল 10 এই পজিশনে এসে যদি হয় তার মানে হচ্ছে কন্ডিশনটা সত্য। যদি কন্ডিশন সত্য হয় তাহলে সে এই ডু এর যে ফার্স্ট পজিশন সেই ফার্স্ট পজিশনে আবারও চলে যাচ্ছে। ফার্স্ট পজিশনে চলে যাওয়ার পরে আবার প্রিন্টএফ এর যে লাইনটা সেই লাইনটা সে প্রিন্ট করবে %b, এরপরে নিউ লাইন %b মানে হচ্ছে আই এর বর্তমান যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সে রান করবে, মানে প্রিন্ট করবে। আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হওয়ার পরে কত ছিল আমাদের, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হওয়ার পরে হচ্ছে 2 হয়ে আছে। দেখেন সেকেন্ডের ভ্যালু এখানে 2 প্রিন্ট করছে, সেকেন্ডের ভ্যালু এখানে 2 প্রিন্ট করলো। এরপরে আবার ইনক্রিমেন্টাল লাইন আসলো, ইনক্রিমেন্টাল লাইনে এসে এখন আই এর ভ্যালু হচ্ছে আপডেটেড ভ্যালু 3। আগে ভ্যালুটা যেহেতু 2 হয়ে আছে আই প্লাস প্লাস করলাম, তার মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা আর আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 এই লাইনটা আর এই লাইনটা, তিনটা লাইনই হচ্ছে সেম, ঠিক আছে। এটা আলাদা আলাদা লাইন লিখছি, তিনটা লাইনের আউটপুটই হচ্ছে আই এর সাথে আপনি 1 অ্যাড করতেছেন। এখন হচ্ছে কমপ্লিকেটেড চিন্তা করার দরকার নাই, যখন আমরা একটু কমপ্লিকেটেড কোডের মধ্যে যাব তখন হচ্ছে ফর লুপের মধ্যে গিয়ে বা যদি আমরা আরো ক্লাস নিতে পারি তখন হচ্ছে এই বিষয়ে কথা বলবো। তিনটাই সমান, আই প্লাস প্লাস মানে হচ্ছে আপনি আই এর ভ্যালু সরাসরি 1 বাইরে আনলেন, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 মানে হচ্ছে আগের যে আই আছে সেই আই এর সাথে এই যে আগের আই, এই আই এর সাথে আপনি 1 অ্যাড করলেন, অ্যাড করার পরে আপনি যে নতুন আইটা পাইলেন সেটা হচ্ছে এখানে লোড করে রাখতেছেন। আর আই প্লাস ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে আই এর আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে আপনি 1 অ্যাড করে আই এর মধ্যে রাখতেছেন। এটা হচ্ছে মোটামুটি শর্টকাট টেকনিক, ঠিক আছে। সো এই দুটো আমরা এখন চিন্তা না করি, আমরা শুধুমাত্র ফার্স্ট এটা নিয়ে চিন্তা করি, আই প্লাস প্লাস তার মানে হচ্ছে আই এর ভ্যালু 1 বাড়াইলাম, আই এর ভ্যালু যদি আমাদের আগে 2 থেকে থাকে এখন নতুন আই এর ভ্যালু হলো 3। 3 হওয়ার পরে আমরা আবার কন্ডিশন চেক করব। এখন কন্ডিশন হচ্ছে 3 লেসার ইকুয়াল 10। দেখেন কন্ডিশনটা এখানে আমরা লিখে রাখছি হোয়াইল লুপের মধ্যে যে আই 10 এর থেকে ছোট অথবা সমান, যদি ছোট অথবা সমান হয় তাহলে হচ্ছে কন্ডিশনটা ফুলফিল করতেছে। আমরা হচ্ছে 3 10 এর থেকে ছোট অথবা সমান, তাহলে কন্ডিশন ফুলফিল করলো। কন্ডিশন ফুলফিল করার পরে সে আবার এইখানে চলে আসলো, এখানে চলে আসার পরে এই প্রিন্টএফ এর লাইনটা এক্সিকিউট করবে। লাইন বাই লাইন এক্সিকিউট করার কথা, কখন কি স্কিপ করে আরেক লাইনে যাবে না যদি এর মধ্যে আমরা স্পেসিফিক কোনো কন্ডিশন ইউজ না করি, এগুলো আমরা দেখব। কারণ হচ্ছে এখন প্রিন্টএফ এর মধ্যে নতুন যে আই এর ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করবে। এখন আমাদের আই এর ভ্যালু কত আছে 3, আউটপুটটা আপনি দেখেন একটু আগে আমরা 2 প্রিন্ট করছিলাম, এখন আমরা আউটপুট হিসাবে এখানে 3 প্রিন্ট করতে পারলাম। আউটপুট 3 প্রিন্ট করার পরে আবার পরের লাইনে চলে আসবে, পরের লাইনে এসে কি হবে আই এর মান আবারও 1 বেড়ে যাবে। তার মানে হচ্ছে ইনক্রিমেন্ট করার পরে নতুন আই এর ভ্যালু হবে 3 + 1 = 4। এখন 4 এর সাথে কন্ডিশন চেক করবে, যদি 4 এর সাথে কন্ডিশন চেক করে ফোর লেসার ইকুয়াল 10, তার মানে হচ্ছে কন্ডিশন আবারও সত্য। কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবারও হোয়াইল লুপের যে কন্ডিশনটা আছে সেটা ফুলফিল করলো এবং ডু হোয়াইলে চলে গেল। এই সেম প্রসিডিওর ফলো করে ইনক্রিমেন্ট হইতে হইতে আই এর ভ্যালু 10 পর্যন্ত আসবে। আই এর ভ্যালু যখন 10 পর্যন্ত আসবে তখন হচ্ছে এখানে i is equal to 9 পর্যন্ত প্রিন্ট হয়ে আছে। যখন i is equal to 9 তখন আপনি এই লাইনটা প্রিন্টের কাজ করলেন, এই লাইনটা প্রিন্টের কাজ করলে আপনি আউটপুট স্ক্রিন বা কনসোল স্ক্রিনে 9 পাইলেন। 9 পাওয়ার পরে আপনি আরেকটা ইনক্রিমেন্ট করলেন, আরেকটা ইনক্রিমেন্ট করার পরে যখন আপনি এখানে আসতেছেন
এখানে আসার পরে ইনক্রিমেন্ট হয়ে আই এর ভ্যালু হচ্ছে 10। আই এর ভ্যালু 10 হইলে সে আবার হচ্ছে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে এইখানে দেখবে আই লেস অর ইকুয়াল 10 কিনা। আই এর ভ্যালু 10 10-এর থেকে ছোট বা সমান, 10 10-এর থেকে ছোট না কিন্তু 10-এর থেকে 10-এর সমান, তার মানে হচ্ছে এই হোয়াইল লুপের যে কন্ডিশনের পার্টটা আছে সেই পার্টটা আবারও এক্সিকিউট করতেছে। আবার যদি এক্সিকিউট করে সে আবারও এই ডু লুপের ফার্স্টে চলে যাবে। ফার্স্টে সে কি করবে, এই প্রিন্টের কাজটা সে করবে। প্রিন্টের কাজ করলে এখন আয়ের ভ্যালু 10, তার মানে হচ্ছে আয়ের ভ্যালু 10 প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে সে আবারও ইনক্রিমেন্টে আসলো। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। আয়ের ভ্যালু 10 প্রিন্ট করার পরে সে আবার ইনক্রিমেন্টের পার্টে আসবে। ইনক্রিমেন্টের পার্টে এসে এখন আয়ের ভ্যালু হবে হচ্ছে 11, 10 প্লাস 1 11। এখন যখন সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে আই লেসার ইকুয়াল 10 এইটা চেক করবে। এইখানে থেকে এসে কন্ডিশনটা হবে এরকম 11 লেস অর ইকুয়াল 10, 11 লেস অর ইকুয়াল 10। দেখেন কন্ডিশনটা কিন্তু মিথ্যা। 11 যে ভ্যালুটা আমরা নতুন করে পাইলাম আয়ের জন্য লাস্ট ইনক্রিমেন্টের পরে, সেটা কখনোই 10-এর থেকে ছোট বা সমান না, তার মানে হচ্ছে কন্ডিশনটা মিথ্যা। যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এই হোয়াইলের কন্ডিশন ফুলফিল করলো না, তার মানে এই হোয়াইল লুপটা আর টার্মিনেট করতেছে না। তো যদি হোয়াইল লুপের টার্মিনেশন না হয়, হোয়াইল লুপটাকে আমরা চালাতে না পারি, তার মানে সে কখনোই আর এই ডু এর পার্টের মধ্যে ফিরে যাবে না। যেহেতু ডু আর হোয়াইল একটার একটার সাথে কানেক্টেড, হোয়াইল লুপের কন্ডিশন যদি ফুলফিল করে শুধুমাত্র এবং শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি ডু লুপের মধ্যে যাইতে পারবেন। তার মানে আপনি হোয়াইল লুপের কন্ডিশন ফুলফিল করাতে পারেন না, আপনার কোডের পার্টটা শেষ। এখন দেখেন আমাদের আউটপুটটা, যখন আমরা আউটপুট হিসাবে 10 পাইলাম, তার মানে এই লাইনটা আমাদের এক্সিকিউট করলো। এরপরের লাইনে আমাদের ইনক্রিমেন্ট করা আছে, ইনক্রিমেন্ট করলে এইখানে এসে আউটপুট হবে 11। 11-এর পরে কন্ডিশন চেক করবে, 11-এর পরে কন্ডিশন চেক করে সে 10-এর থেকে ছোট ভ্যালু বা 10-এর সমান ভ্যালু পাবে না, তখন এই কাজটা আর কন্টিনিউ করতে পারবে না। আমরা একটু ভ্যালুটা ছোট করে দিই, ছোট করে দিয়ে দেখি আমরা 5-এর জন্য দেখি কাজ করে কিনা। দেখেন তার মানে হচ্ছে লাস্ট টাইম সে প্রিন্টএফ এর মধ্যে আয়ের ভ্যালু যখন ইনক্রিমেন্ট হওয়ার পরে 5 পাবে, লাস্ট পজিশন ইনক্রিমেন্টের পরে 5 পাবে, তখন সে 5টা প্রিন্ট করবে। ইমিডিয়েট পরের লাইনে আই প্লাস প্লাস যখনই পেয়ে যাবে তখনই হচ্ছে আয়ের ভ্যালু 6 হয়ে যাবে। আয়ের ভ্যালু যদি 6 হয়ে যায়, সে ডু স্টেটমেন্ট থেকে বের হয়ে এসে হোয়াইল স্টেটমেন্টে বা হোয়াইল কন্ডিশনের মধ্যে ঢুকবে। হোয়াইলের মধ্যে এসে চেক করবে আয়ের মান 5-এর থেকে ছোট বা সমান কিনা, কিন্তু আয়ের মান তো ইনক্রিমেন্ট হয়ে 6 হয়ে গেছে। তো যদি 6 হয়ে যায় তার মানে সে কন্ডিশন ফুলফিল করে নাই, তার মানে সে কখনোই আর ওই ডু লুপের মধ্যে ফিরে যাবে না। আচ্ছা, আমরা এখন এখানে একটা কাজ করতে পারি। কোন পজিশনে এসে আপনি লুপ থেকে বের হয়ে আসতেছেন সেটা বোঝার জন্য আমি একটা প্রিন্টএফ ফাংশন দিলাম। দেখেন আয়ের ভ্যালু যখন আপনি 5 পাইলেন, আচ্ছা আরো একটা প্রিন্ট দিয়ে দিই যাতে করে আপনি বুঝতে পারেন বা আপনার সুবিধা হয়। দেখেন এখন আরো ক্লিয়ার হওয়ার কথা। আমরা হচ্ছে লাস্ট পজিশনে আয়ের ভ্যালু যখন 5 পাইলাম, তখন হচ্ছে এই লাইনটা প্রিন্ট করলো, প্রিন্টে %d নিউ লাইন আই, তার মানে হচ্ছে আয়ের ভ্যালু 5 প্রিন্ট করতেছে। 5 প্রিন্ট করার পরে এসে আয়ের ইনক্রিমেন্ট হইলো আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে হচ্ছে আয়ের ভ্যালু হয়ে গেল 6। আয়ের ভ্যালু 6 হয়ে যাওয়ার পরে এই কন্ডিশনটা চেক করবে হোয়াইল আই লেস অর ইকুয়াল 5। যখন হোয়াইল আই লেস অর ইকুয়াল 5 এই কন্ডিশনটা ফুলফিল করতেছে না, কারণ হচ্ছে 6 ভ্যালুটা কোনো শর্তেই 5-এর থেকে ছোট বা সমান না, তার মানে হচ্ছে সে এই ডু লুপের মধ্যে কিন্তু আর ফিরে যাবে না, তার মানে হচ্ছে কোডের পার্টটা শেষ। আপনি কিভাবে বুঝতে পারতেছেন সে কখনো আর ডু এর মধ্যে ফিরে যাচ্ছে না? আপনি এইখানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেন।
দেখেন প্রিন্টএফ এর মধ্যে আমি লিখছি ফার্স্টে নিউ লাইন দিয়েছি, তার মানে হচ্ছে 5 এর সাথে 6 জানি মিলে না যায়, এই জন্য, অন্য কিছু না। পার্সেন্ট ডি আই, এইখানে আই প্রিন্ট করছি মানে হচ্ছে লাস্টে আয়ের যে ইনক্রিমেন্টটা হইলো 5 থেকে বেড়ে গিয়ে 6 হইলো, ওইখানে আই হোয়াইল লুপের যে কন্ডিশন সেটা ফুলফিল করতে পারে নাই, এবং সেই জন্যই আয়ের ভ্যালু 6 হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি বুঝতে পারতেছেন আয়ের ভ্যালু যখন 6 হইলো তখন আপনি লুপ থেকে বের হয়ে আসলেন, বা হচ্ছে লাস্টের যে আইটা আপনি প্রিন্ট করছেন ওই আয়ের জন্যই হোয়াইল লুপের কন্ডিশনটা ফুলফিল হয় নাই। সো ওই লাইনটা প্রিন্ট করার পরেই আপনি লুপ থেকে বের হয়ে আসছেন, সেটাও বুঝতে পারতেছেন। তার মানে হচ্ছে আপনার সলিউশন তখনই সুন্দর আসবে যখন আপনি ভিন্ন ভিন্ন জায়গায় আয়ের ভ্যালুগুলো প্রিন্ট করে দেখতে পারবেন যে আয়ের ভ্যালু কিভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এখন পর্যন্ত কি কোশ্চেন আছে বলেন, তারপর হচ্ছে আমি দরকার হলে নতুন করে আবার বলতেছি। শুধুমাত্র ডু হোয়াইল সেমিকোলন ইউজ করা হয় কেন? কথা বোঝা যায় না, জোরে বলেন। স্যার বলছি শুধুমাত্র ডু হোয়াইলের ক্ষেত্রে সেমিকোলন কেন ইউজ করা হয়? এই সেমিকোলনটা, এটা জি স্যার। এই সেমিকোলনটা মানে আপনি এই হোয়াইল লুপে এখানে সেমিকোলন করা মানে হচ্ছে এই লাইনটার কাজ আপনি এখানেই শেষ করতেছেন। যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে সে ডু এর মধ্যে ফিরে যাবে, যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে সে পরের লাইনে চলে আসবে। কিন্তু যখন আমরা হোয়াইল লুপ ইউজ করব তখন হচ্ছে আমরা দেখবো এখানে সেমিকোলন ইউজ করতে পারবো না, এখানে সেমিকোলন ইউজ করবো না, এই লাইনের কাজ এখানেই শেষ। ঠিক আছে, আর যখন আপনি ফার্দার ইটারেশনে যাবেন ফর লুপেও সেম কাজ করা যায়। পরের মধ্যে পরেরটা হচ্ছে কি বলছিলাম, ফর লুপের মধ্যে ফার্স্টে দেবেন আপনি ইনিশিয়ালাইজেশন, তার মানে হচ্ছে এখানে আপনি ইনিশিয়ালাইজ দিলেন, এইখানে হচ্ছে কন্ডিশন চেকের জন্য কাজ করলেন, এইখানে আপনি ইনক্রিমেন্ট দিলেন। ঠিক আছে, এরপরে যদি আপনি কোডের কাজ কন্টিনিউ করতে চান তখন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন। যদি মনে করেন যে না আমি কোডের কাজ কন্টিনিউ করব না, শুধুমাত্র ওই ইনিশিয়ালাইজ বা কন্ডিশন চেকের পরে কাজ শেষ করে দেবো, তখন আপনি সেমিকোলন দিয়ে দিলেন। তার মানে ওই কোডের পার্টটুকু আর এক্সিকিউট করবেন না, বা ওই কোডের যতটুকু কাজ এক্সিকিউট করে আছে ওইটা আপনার সেভ অবস্থায় আছে। ঠিক আছে, আপনি যদি হোয়াইল লুপ ইউজ করেন তার মানে হচ্ছে আপনি কন্টিনিউ করবেন, আর যদি আপনি ডু হোয়াইল লুপ ইউজ করেন তার মানে হচ্ছে হোয়াইলের মধ্যে আপনি শুধুমাত্র কন্ডিশন চেকের কাজ করবেন, হোয়াইল লুপের মধ্যে ফার্দার ইটারেশনের কোনো কাজ নাই। এর জন্য ওই একটা লাইনের মধ্যেই আপনি কাজটা কমপ্লিট করতেছেন। যেহেতু ডু এর সাথে হোয়াইল কানেক্টেড, আপনি শুধুমাত্র কন্ডিশন চেক করলেন, ওই লাইনটার কাজ শেষ হইলো, কন্ডিশন ফুলফিল করলে আপনি ডু এর মধ্যে ফিরে গেলেন, হোয়াইল লুপের কন্ডিশন যদি ফুলফিল না করে ওই লাইন থেকে আপনি নিচের লাইনে চলে আসলেন। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন করতে কিন্তু আপনাদের কখনোই নিষেধ করা হয় না। আমি বলছি আমি পড়াচ্ছি, এই সময় আপনি ইন্টারাক্ট করে কোশ্চেন করতে পারেন, কিন্তু আপনি যদি কোশ্চেন না করেন তার মানে বিষয় হচ্ছে দুইটা, নেগেটিভ হলে আপনি বুঝতেছেন না, পজিটিভ হলে আপনি দুইটাই বুঝতেছেন। অ্যাজ এ টিচার আমি ধরে নেব হচ্ছে পজিটিভ, আপনি সবকিছুই বুঝতেছেন, আমি অনেক ভালো পড়াচ্ছি। সো বেটার হয় হচ্ছে আপনি না বুঝলে আমাকে কন্টিনিউয়াসলি কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। কিছু বুঝে না থাকলে কোশ্চেন করেন। কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ না ভালো খারাপ কিছু তো একটা বলবো। আমি বুঝতে পারছি। আচ্ছা, একজন বললো, আমি দেখতে পারতেছি না তো, আমি একটু দেখি কে বললো। কে বললেন বুঝতে পারছেন? গালিব জামান। গালিব জামান, হ্যাঁ বলেন। আরো 22 জন আছে, 23 জন। আর কার কোনো প্রবলেম নাকি সবাই বুঝতে পারছে? বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝলে তো খুবই ভালো কথা। আচ্ছা, এটা পরে আসি, এটা এখনই না আসি। এখন হচ্ছে তার মানে হচ্ছে আমি আপনাকে বললাম যে কোনো কিছুর পার্সপেক্টিভে একটা কাজ করতে আপনি হচ্ছে খুব সহজে এখন
ডু হোয়াইল লুপ ইউজ করে কাজটা করতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা শুধুমাত্র ইনপুট নেওয়ার জন্য কাজ করছি। আমরা এখন যদি অন্যান্য কাজগুলো করতে চাই সেক্ষেত্রে কাজটা কি রকম আসবে সেটা আমরা একটু দেখব। ফার্স্ট হচ্ছে আমরা যদি এখন ইনক্রিমেন্টের পার্টটা এই যে i প্লাস প্লাস দেওয়া আছে এই পার্টটা i ইজ ইকুয়াল টু i প্লাস 1 না করে দেখায়, আমরা যদি চিন্তা করি শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো তার মানে অড নাম্বারগুলো আমরা আউটপুট স্ক্রিনে দেখাবো। 1 থেকে 10 এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে আমরা সেই নাম্বারগুলো আউটপুট স্ক্রিনে দেখাইতে চাই। কোশ্চেন এরকম হইলো যে 1 থেকে 50 পর্যন্ত কতগুলো ইভেন নাম্বার আছে সেইগুলো আপনি ডু হোয়াইল লুপ ইউজ করে একটা কোডের মাধ্যমে দেখান। তার মানে এখন যদি 10 থেকে বলি 1 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বার বা অড নাম্বার আপনি হচ্ছে 50 পর্যন্ত এমনিতেই পারবেন, তখন ইভেনও পারবেন অডও পারবেন, বা কোনো ভ্যালু যদি আপনি ডিভিজিবল করতে চান সেটা দিয়ে দেখাতে পারবেন। সেটা কিভাবে? ফার্স্টে আমি আপনাকে বললাম 1 থেকে 10 এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে সেই নাম্বারগুলো আপনি আমাকে দেখান। সো 1 হচ্ছে অড নাম্বার, তার মানে হচ্ছে অড তো আপনি প্রিন্ট দিতেই পারতেছেন। এরপরে আপনি কি করবেন, আপনি দুইটা কাজ করতে পারেন। এক হচ্ছে এর মধ্যে আপনি একটা কন্ডিশন ইউজ করতে পারেন আলাদা করে, যে কন্ডিশনের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে ওই ভ্যালুটা 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0 আসে কিনা। তার মানে হচ্ছে সেটা ইভেন নাম্বার, যদি সেটা না আসে তাহলে অড নাম্বার, এবং সেই নাম্বারটা আপনি প্রিন্ট করতে পারবেন। আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি জানেন 1 অড নাম্বার, এরপরে অড নাম্বারের গ্যাপের জন্য প্রত্যেকটা ভ্যালুর সাথেই ওই অড নাম্বারের সাথে আপনাকে 2 করে যোগ করতে হবে। i is equal to i plus 2, তার মানে হচ্ছে প্রথমে যদি আপনি i এর ভ্যালু 1 পান তারপরে আপনি i এর ভ্যালু পাবেন 3। আমি একটু কোডটা রান করি, 1 3 5 7 9, তার মানে 1 থেকে 10 এর মধ্যে টোটাল আমাদের 5টা অড নাম্বার আছে, সেই নাম্বারগুলো আমরা প্রিন্ট করলাম। দেখেন শুধুমাত্র i প্লাস প্লাসের জায়গায় আমরা i is equal to i plus 2 কাজটা করছি। এই কাজটার মাধ্যমে আমরা ইভেন নাম্বার অড নাম্বার সবগুলো নাম্বার কাউন্ট না করে শুধুমাত্র অড নাম্বারগুলো কাউন্ট করতে পারলাম। তার মানে হচ্ছে এখন যদি আমি আপনাকে বলি ইভেন নাম্বার কতগুলো আছে এই ইভেন নাম্বারগুলো আপনি আমাকে কাউন্ট করে দেখেন, তখন আপনি কি করবেন আপনি আমাকে একটু বলেন তো, যে কোনো একজন। আমি বললাম আপনাকে 1 থেকে 10 এর মধ্যে কতগুলো নাম্বার ইভেন আছে আমাকে কাউন্ট করে দেখান, সেই জন্য বইয়ের জায়গায় এক দিলেই তো হইবে। বুঝি নাই এই জায়গায়। হ্যাঁ দেখেন কি আসে, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারই আসছে, তার মানে কি আউটপুট আসছে? আউটপুট আসে না। আমি আপনাকে বললাম 1 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বার কতগুলো আছে সেগুলো কাউন্ট করে দেখান, বলেন এর জন্য কি কন্ডিশন ইউজ করতে হবে? আচ্ছা স্যার এখানে কন্ডিশন ইউজ করা হ্যাঁ বলেন। 2 বুঝি নাই। i এর মান যদি প্রথমে 2 ধরি তারপরে 2 প্লাস 2 যোগ না করলে না আমি আপনাকে বলছি 1 থেকে কাউন্ট করার জন্য। 2 হলে তো আমি বলতাম 2 থেকে বা 0 থেকে যদি আমি বলতাম যে i এর ভ্যালু আপনি ফার্স্টে জিনেন, এরপরে ইভেন নাম্বার কতগুলো আছে সেগুলো কাউন্ট করেন, আপনি 2 করে হলেই পারতেন। তার মানে তো অর্ডার ইভেনের জন্য 2 করে যোগ করা লাগতেছে। আমি আপনাকে বলছি 1 থেকে 10 এর মধ্যে কতগুলো নাম্বার ইভেন আছে সেইগুলো আপনি আমাকে প্রিন্ট করে দেখান। স্যার এখানে যদি আমরা মানে কন্ডিশন যদি i এইটি minus 1 তাহলে স্যার i এর মান 0 ধরলে i এর মান i 0 minus 1 না না আমি আপনাকে বলছি 1 থেকে শুরু করবেন 10 স্যার, পর্যন্ত। i minus আমি একটু বলতে পারি? i minus 1 স্যার, i minus 1 i minus 1 স্যার, এরকম হলে হয়। দেখেন কি আছে, এই প্রোগ্রাম আর কোনোদিনও শেষ হবে না যতদিন পর্যন্ত আপনার ল্যাপটপ বা আপনার পিসি চালু থাকবে। আমি এটা দেখাইতে চাইতাম কিন্তু আপনি যেহেতু আগে থেকে একটা ইনপুট করে দিলেন আমি একটু আপনাকে ট্রাই করে দেখালাম। ঠিক আছে স্যার এখানে যদি আমরা আরেকটা কন্ডিশন হিসেবে যে i মডিউলাস 2 ইকুয়ালস টু যদি আমরা 0 ধরি তাহলে কি সেই কন্ডিশনটা ফুলফিল হয়? i মডুলাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ আমি এই কথাটাই একটু আগে বলতেছিলাম যে যদি আপনি ওইখানে শুধুমাত্র জোড় সংখ্যা ফুলফিল করতেছে কিনা কন্ডিশনটা বা ওই স্টেটমেন্টটা সেটার জন্য আলাদা করে একটা ইফ স্টেটমেন্ট লিখেন তাহলে কাজটা হবে। আচ্ছা ফার্স্টে মাইনাসের কথাটা বলে নিই, এখানে i ইজ ইকুয়াল টু i minus 1 দিছি, তার মানে হচ্ছে ফার্স্টে i এর মান 1 আছে, এইখান থেকে আপনি আরো এক বিয়োগ করতেছেন তার মানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। 0 10 এর থেকে ছোট অথবা সমান অবশ্যই সত্য, তার মানে এই লাইনটা আবারও প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে দেখেন ভ্যালু আবারও কমতেছে,
তার মানে হচ্ছে -1, -2, -3। তার মানে হচ্ছে 0 থেকে শুরু করে নেগেটিভ ভ্যালু যত পর্যন্ত আপনি চিন্তা করতে পারতেছেন ওই পর্যন্ত এই প্রোগ্রামটা রান করবে। তার মানে হচ্ছে পজিটিভ ভ্যালু হোয়াইল কন্ডিশনের মধ্যে 10ই থাকতেছে, কিন্তু এর ভ্যালু আপনি হচ্ছে এক এক করে কমাচ্ছেন। তার মানে হচ্ছে নেগেটিভ ভ্যালু কত পর্যন্ত যাইতে পারে এটা হচ্ছে আপনি জানেন না। যেহেতু জানেন না তার মানে হচ্ছে আপনি একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে গেছেন। আমি এই জিনিসটাই দেখাতে চাচ্ছিলাম। আপনি যদি এই জিনিসটা পজিটিভ দিয়েও করেন, কিন্তু আপনি এখানে কন্ডিশন দিলেন 1, দেখেন এখানে 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে হচ্ছে ফলস, ঠিক আছে। 1 দিছেন মানে হচ্ছে হোয়াইল লুপটা সারা জীবন চলবে। আপনি হোয়াইল লুপের মধ্যে এর পার্সপেক্টিভে কোনো কন্ডিশন ইউজ করেন নাই। তো যেহেতু আপনি হোয়াইল লুপের মধ্যে এর পার্সপেক্টিভে কোনো কন্ডিশন ইউজ করেন নাই, শুধুমাত্র আপনি কন্ডিশন দিচ্ছেন 1, তার মানে হচ্ছে এই লুপটা সারা জীবন সত্য, তার মানে হচ্ছে আপনার আউটপুট সারা জীবন চলবে, ঠিক আছে। এই লুপ কখনোই শেষ হবে না, কারণ হচ্ছে হোয়াইল লুপের মান সারা জীবনই 1 থাকবে এবং সবসময়ই হোয়াইল লুপটা কন্ডিশন ফুলফিল করতেছে, হোয়াইল লুপটা সত্য হচ্ছে, সে আবারও ডু এর মধ্যে যাচ্ছে, ডু এর মধ্যে যাওয়ার পরে সে লাইনটা পে করতেছে। 0 ইউজ করে দেখেন কি আসে। আপনি একটা আউটপুট পাইলেন। 2 মানে হচ্ছে যখন আপনি বাইরে চলে স্যার এখান থেকে আর একটু বলা যায় স্যার? কোনটা স্যার এই যে মাইনাস দিলে কেন মাইনাস মানে আসতে থাকে? জি স্যার। হ্যাঁ বলতেছি। আচ্ছা 0 পার্টটা একটু বলে দিই, আমি এখানে আবার যাচ্ছি। হোয়াইল লুপের মধ্যে আপনি 0 দিলেন, 0 দিয়ে মানে হচ্ছে ফার্স্টে i ইজ ইকুয়াল টু i প্লাস 1, তার মানে হচ্ছে এখানে ফার্স্টে i এর মান 1 প্রিন্ট হবে। দেখেন ফার্স্টের মানটা 1 প্রিন্ট হইলো, এরপরে i ইজ ইকুয়াল টু i প্লাস 1, তার মানে ইনক্রিমেন্ট হওয়ার পর i এর ভ্যালু 2 হইলো। পরে যে 2টা প্রিন্ট করা আছে এটা হচ্ছে লুপের বাইরে এসে যে প্রিন্টএফ দেওয়া আছে i, সেটা হচ্ছে 2। হোয়াইল 0 তার মানে হচ্ছে আপনি কন্ডিশনটা এইখানে শেষ করে দিতে পারেন। যখনই আপনার ভ্যালু 0 আসবে তার মানে কন্ডিশন হচ্ছে ফুলফিল করতেছে না, কন্ডিশনটা মিথ্যা, তার মানে লুপের কাজ শেষ। তার মানে 1 দিলে ওই কন্ডিশন সারা জীবনই সত্য, আর যদি আপনি 0 দেন ওই কন্ডিশন সারা জীবনের জন্যই মিথ্যা। আপনি 1 ইউজ করতে পারেন, আপনি 0 ইউজ করতে পারেন, আপনি কন্ডিশন ইউজ করতে পারেন, ঠিক আছে। আমাদের এখানে কন্ডিশন দেওয়া ছিল হচ্ছে i লেসার ইকুয়াল 10, এই পজিশনে মাইনাস, তাই তো? কোশ্চেন তো এটাই ছিল, এখানে মাইনাস দিলে কি হবে? জি স্যার। ফার্স্টে দেখেন প্রিন্টএফ দিলেন, আপনি i এর ভ্যালু এখানে প্রিন্ট করতেছেন। ফার্স্টে আপনার i এর ভ্যালু আছে এখানে 1, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আপনি ফার্স্টে i ইনিশিয়ালাইজ করছেন, এরপরে প্রিন্ট করছেন, ঠিক আছে। এরপর আপনি ইনক্রিমেন্ট না আপনি ডিক্রিমেন্টের কাজ করতেছেন, তার মানে হচ্ছে i এর ভ্যালু আপনি 1 কমাচ্ছেন। স্যার এখন বুঝতে পারছি স্যার, সমস্যা নেই, এখন বুঝতে পারছি। তার মানে হচ্ছে i এর ভ্যালু আপনি কমাচ্ছেন, কমানো মানে হচ্ছে i এর ভ্যালু 1 থেকে 0, তারপরে -1, -2, -3, -4। মানে স্যার এখানে কখনোই 10 পর্যন্ত যাবে না, মানে এটা পিছনের দিকে সবসময় নেগেটিভে যাবে, আপনি তো সবসময় নেগেটিভ করতেছেন, তাই না? তার মানে হচ্ছে i এর ভ্যালু আস্তে আস্তে আপনি 1 করে কমাচ্ছেন, তার মানে হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত আপনি যাইতে পারবেন, কিন্তু কন্ডিশন চেকের ভ্যালু কিন্তু 10 দেওয়া আছে। তো কন্ডিশন চেকের ভ্যালু যেহেতু 10 দেওয়া আছে, তার মানে হচ্ছে এই লুপ কখনোই আর শেষ হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন বলছিলাম 1 থেকে 10 এর মধ্যে কতগুলা ভ্যালু আমাদের ইভেন নাম্বার আছে সেটা আমরা কিভাবে চেক করতে পারি। আপনি এখানে i ইজ ইকুয়াল টু i প্লাস 1 এটাই দিন, কোনো সমস্যা নাই। দুই, 4, 6, 8, 10, তার মানে হচ্ছে আপনি কন্ডিশনটা এভাবে ইউজ করতেছেন, যখন i এর ভ্যালু 2 দিয়ে মডুলাস করলে সেটার ভাগ সেই 0 আসবে, তার মানে হচ্ছে i এর ভ্যালুটা 2 দিয়ে ডিভিজেবল। যদি এই কন্ডিশন ফুলফিল করে তার মানে ওই ভ্যালুগুলো হচ্ছে ইভেন নাম্বার, যদি ওইটা ফুলফিল না করে ওইটা হচ্ছে অড নাম্বার। আপনি সেম কাজটা অডের জন্য করতে পারেন। নট ইজ ইকুয়াল টু 2 দিলাম, তার মানে হচ্ছে 1, 3, 5, 7, 9 ডিভিজিবল না যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আপনি প্রিন্ট করতে পারতেছেন, তার মানে হচ্ছে 1, 3, 5, 7, 9 এই ভ্যালুগুলো হচ্ছে এখন আপনার অড নাম্বার। তো বুঝতে পারছেন কিভাবে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে একটা লিমিট পর্যন্ত আপনি ইভেন নাম্বার বা অড নাম্বারের ভ্যালুগুলো বের করতে পারতেছেন, ঠিক আছে। কোনো কোশ্চেন?
স্যার এখানে ইফ এর ভিতরে যে কন্ডিশনটা লিখছেন ওইটা বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে ইজ ইকুয়াল টু আর নট ইজ ইকুয়াল টু, এটা নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে ইজ ইকুয়াল টু মানে আপনি সমান চেক করতেছেন, আর নট ইজ ইকুয়াল টু মানে হচ্ছে সমানের উল্টাটা আপনি চেক করতেছেন, ঠিক আছে? এটা দিয়ে মানে হচ্ছে আই কে 2 দিয়ে মড করার পরে ভাগশেষ যদি 0 আসে সেটার সাথে আপনি 0 মিলাচ্ছেন, যদি মিলে যায় তাহলে আপনি এই লাইনের মধ্যে ঢুকতে পারবেন। আর ইজ ইকুয়াল টু দিয়ে না দিয়ে যদি আপনি নট ইজ ইকুয়াল টু দেন, তার মানে হচ্ছে আই কে 2 দিয়ে মডুলাস করার পরে যে ভাগশেষটা আসবে ওইটা যদি 0 এর সমান না আসে তাহলে আপনি এর মধ্যে ঢুকতে পারবেন, ঠিক আছে? একটা উল্টা। ইজ ইকুয়াল টু মানে ওই ভ্যালুটা আসলে আপনি আসতে পারতেছেন ভিতরে, আর নট ইজ ইকুয়াল টু মানে ওই ভ্যালুটা সেম না হয়ে অপোজিট কোনো ভ্যালু হলে আপনি আসতে পারতেছেন। দেখেন এটা আমরা একটু চেঞ্জ করে দিই। আমি এখন আপনাকে বললাম 1 থেকে 10 না দিয়ে আমরা একটু রেঞ্জটা বাড়াই দিই। 1 থেকে 20 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে ওই ভ্যালুগুলোর মধ্যে আপনি আমাকে শুধুমাত্র এবং শুধুমাত্র সেই ভ্যালুগুলো আউটপুট স্ক্রিনে বা কনসোল স্ক্রিনে দেখাবেন যে ভ্যালুগুলোকে আপনি 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে। আমি আবার বলতেছি 1 থেকে 20 পর্যন্ত ভ্যালুগুলোর মধ্যে যে ভ্যালুগুলোকে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে, আপনি শুধুমাত্র আমাকে সেই ভ্যালুগুলো দেখাচ্ছেন। দেখেন 3, 6, 9, 12, 15, 18, 21 আসবে না, কারণ হচ্ছে 21, 20 রেঞ্জ দেওয়া আছে সেটার বাইরে। তার মানে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে যদি আপনি 3 দিয়ে মডুলাস করেন আর আউটপুট যদি আপনি 0 পাইতে চান তাহলে আপনার ভ্যালু হওয়া লাগবে 3, 6, 9, 12, 15, 18। বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি আমি আপনাকে বলি 1 থেকে 20 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো 3 দিয়ে মডুলাস করলে ভাগশেষ 0 থাকবে না, তার মানে হচ্ছে 3 দিয়ে আপনি ভাগ করলে কখনোই ভাগশেষ 0 থাকবে না, সেই সংখ্যাগুলোকে দেখান। দেখেন আপনি যদি এই কন্ডিশন বাদে অন্য কোনো কিছু চিন্তা করেন আপনার জন্য বিষয়টা কমপ্লিকেটেড, কিন্তু আপনি সিঙ্গেল একটা কন্ডিশন ইউজ করছেন, দেখেন আপনার কাছে অ্যান্সারটা চলে আসছে। আমি আপনাকে বললাম 1 থেকে 20 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে যেই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে না, আপনি আমাকে সেই সংখ্যাগুলো দেখান। তার মানে হচ্ছে আমি শুধুমাত্র i mod 3 নট ইজ ইকুয়াল টু 0 দিছি, তার মানে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 বাদে যে সংখ্যাগুলো আছে সেইগুলো আপনি আমাকে আউটপুট স্ক্রিনে দেখাচ্ছেন। দেখেন 1, 2, 4, 5, 7, 8, 10, 11, 13, 14, 16, 17, 19, 20। আপনি যদি কোড ঠিক করে করতে পারেন, আপনি কম্পিউটারকে বা আপনি আপনার কম্পাইলারকে যে ইনপুট দিবেন সে তার পার্সপেক্টিভ আপনাকে সবসময় সঠিক ইনপুটই আউটপুটই দিবে। আপনি ভুল না করলে কম্পিউটার কখনোই ভুল অ্যান্সার প্রোভাইড করবে না। দেখেন আমি খুব সুন্দর করে শুধুমাত্র একটা ইজ ইকুয়াল টু কেটে দিয়ে বিষয়সূচক একটা চিহ্ন ইউজ করছি যেটা কম্পিউটারের ভাষায় নট ইজ ইকুয়াল টু বোঝাচ্ছে। তার জন্যই 3 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 থাকবে না এমন সংখ্যাগুলো 1 থেকে 20 এর মধ্যে আপনার কাছে চলে আসছে। বুঝতে পারছেন? জি স্যার। রেসপন্স একজনই করতেছেন, বাকিদের কি পরীক্ষা দেওয়া লাগবে না নাকি গ্রেড পাওয়া লাগবে না? আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, যদি বুঝতে না পারেন আমার কাছে কোশ্চেন করেন, ফ্রেন্ডদের কাছ থেকে শুনেন, ভিডিও টিউটোরিয়াল দেখেন, আপনার যে কন্টেন্ট দেখে আমি পড়াচ্ছি সেই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওখানে যে আমরা i ইজ ইকুয়াল টু i প্লাস 1, ওখানে যদি i প্লাস 1 না দিয়ে যদি আমরা i প্লাস 3 বা i প্লাস 4 দিই তাহলে কি হবে? তার মানে হ্যাঁ সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখি কি আসবে। কত দিব বলেন? 3 দিব? জি স্যার। আপনি হচ্ছে i ইজ ইকুয়াল টু i প্লাস 3 দিয়েছেন, এখন আপনি কন্ডিশন চেক করতেছেন না i লেস অর ইকুয়াল 20 পর্যন্ত। printf i ইজ ইকুয়াল টু i প্লাস 3 দেওয়া মানে হচ্ছে আপনি i এর সাথে ভ্যালু 3 করে যোগ করতেছেন, আর মানে হচ্ছে i ইজ ইকুয়াল টু i প্লাস 1 দেওয়া মানে হচ্ছে 1 করে যোগ করতেছেন, যেটা i প্লাস প্লাস হিসেবে আমরা জানি। কিন্তু i ইজ ইকুয়াল টু i প্লাস সামথিং, আপনি যে ভ্যালুটা দিবেন i এর সাথে ওই ভ্যালুটাই বারবার যোগ হবে এবং সেটার সাথে কম্পারিজন করে ডিফারেন্সটা আপনাকে দেখাবে।
আর স্যার যদি আমরা ওই যে ইফ কন্ডিশনটা যদি আমরা এনেবল করে দিই তাহলে? বুঝি নাই, ইনক্লুড করে দিই? জি স্যার। আপনি 3 করে বাড়াচ্ছেন সেটা কোনো প্রবলেম না, কিন্তু যখন আপনি মডুলাস করতেছেন ওই মডুলাসের ভ্যালুগুলো কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? তো মডুলাসের ভ্যালুগুলো চেক করতেছে, আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে চেক করে দেখতে পারবেন। 3 করে বাড়াচ্ছেন, তার মানে 1, তারপরে বার হবে 4, 4 এর পর হবে 7, 7 এর পর হবে 10। এখানে আপনি যখন 4 এর জন্য চেক করতেছেন এখানে কিন্তু ভ্যালু 1 এর পরে 4 চলে আসতেছে, তাই না? জি স্যার। যখন 4 আসতেছে 4 কিন্তু 3 দিয়ে মোড করলে কখনোই শূন্য থাকবে না, তার মানে ওই ভ্যালুটা প্রিন্ট করতেছে। কিন্তু আপনি এখানে 3 দিয়ে ইনক্রিমেন্ট করছেন, তার মানে প্রথমে 1 তারপরে 4 আসবে, কিন্তু মাঝে কিন্তু 2 থেকে গেল। 3 ডিভিজিবল কিন্তু 2 কিন্তু ডিভিজিবল না। যেহেতু আপনাকে এখানে কন্ডিশন থেকে বলা হয়েছে যে 3 দিয়ে মডুলাস করলে ভাগশেষ 0 হবে না, এমন ভ্যালুগুলো শুধুমাত্র দেখানোর জন্য, তার মানে হচ্ছে আপনি 1 করে ইনক্রিমেন্ট করেন, ইনক্রিমেন্ট করে দেখান। ঠিক আছে? আপনি যত ইনক্রিমেন্ট করবেন ইনক্রিমেন্ট তত করেই হবে। এরপর আপনি যে কন্ডিশন চেকের জন্য কাজ করবেন সেই কন্ডিশন চেকটা শুধুমাত্র দেখাই দিবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, যেটা বলতেছিলাম 24 জন স্টুডেন্ট আছেন, রেসপন্স হচ্ছে 1 জন 2 জন বা ম্যাক্সিমাম 3 জন করতেছে। এখন আপনার কাছে কন্টেন্ট আছে, আমি আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, আপনার ফ্রেন্ডরা কেউ না কেউ অবশ্যই পারে, আপনার কাছে ভিডিও টিউটোরিয়াল আছে, আমি এক্সট্রা ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিছি। আপনারা যদি কোনো রেসপন্সই না করেন আমি কি আপনার পর্যন্ত পৌঁছাতে পারবো? আমার মনে হয় না পারবো। আমি একটা লুপ নিয়ে এত কথা কেন বলতেছি? একটা লুপ পারা মানে হচ্ছে আপনি এরপরে হোয়াইল লুপও পারবেন, ফর লুপও পারবেন। লুপ হচ্ছে একই, শুধুমাত্র সিনট্যাক্স আলাদা, কাজ দিন শেষে একই হবে। এখানে কন্ডিশন চেক i less or equal to 20 হচ্ছে, তার মানে এই না যে আপনি ফর লুপের মধ্যে i less or equal to 20 দিলে ফর লুপের মধ্যে i less or equal কলাগাছ চেক করবে। ঠিক আছে? কন্ডিশন সব জায়গায় একরকম, শুধুমাত্র সিনট্যাক্সটা একটু আলাদা। এখানে ডু হোয়াইল লুপ আপনি একরকম ইউজ করতেছেন, ওইখানে গিয়ে আরেকরকম ইউজ করবেন। কারো কোনো কোশ্চেন নাই? স্যার হোয়াইল আর ডু হোয়াইল লুপের কাজ কি এক? না, ডু হোয়াইল মানে হচ্ছে আপনি কোডের যত পার্ট আছে সব কাজটাই ডু এর মধ্যে করতেছেন, কন্ডিশন চেকের কাজটা শুধুমাত্র হোয়াইলের মধ্যে করতেছেন। ঠিক আছে? আর হোয়াইলের মধ্যে হচ্ছে আপনি কন্ডিশন চেকের কাজও করবেন, আপনি ইনিশিয়ালাইজের কাজটা ফার্স্টে করে আসবেন, আর আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা হোয়াইল লুপের মধ্যে করবেন। এটা যখন আমরা হোয়াইল লুপ দেখবো তখন বুঝতে পারবো। যেহেতু এটা নিয়ে কথা বলছি সেই জন্য তো হোয়াইল লুপে আজকে দেখাইলাম না, এখনো দেখানো যায়, এখনো যায় না এমন কিছু না, বাট আগে হচ্ছে ডু হোয়াইল লুপটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? আচ্ছা, এটা না করে আমরা একটু অন্য একটা কাজ করি। এখন আপনাকে বললাম 1 থেকে 10 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে, এখানে আমি 10 করে দিই, তার মানে আপনি ইনিশিয়ালাইজ করছেন হচ্ছে 1 দিয়ে, i is equal to 1, আপনি কন্ডিশন চেক করতেছেন 10 পর্যন্ত। বা আমি আপনাকে বলে দিলাম আপনি ইউজার ইনপুট নিন, ইউজার ইনপুট নিয়ে এত ভ্যালু থেকে এত ভ্যালু রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যোগ করে আমাকে আউটপুট দেখান। আমি আবারও বলতেছি, এখানে ইনিশিয়ালাইজ করা আছে 1 দিয়ে, কন্ডিশন চেক করা আছে 10 পর্যন্ত। তার মানে হচ্ছে আমি আপনাকে বললাম 1 থেকে ওই ভ্যালুগুলা পর্যন্ত আপনি কন্ডিশন চেক করেন, কন্ডিশন চেক করে ওই ভ্যালুর যোগফলগুলো আমাকে দেখান যে আউটপুট কত, ওই ভ্যালুগুলো সব যোগ করলে। সো আপনি এই কাজটা কিভাবে করতে পারেন বলতে পারবেন কেউ? স্যার কোশ্চেনটা আরেকবার বলে ভালো হতো। আপনি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়েছেন ফার্স্টে, এখানে হচ্ছে আমি i ইনিশিয়ালাইজ করে দিলাম, আর কন্ডিশন চেক করতেছি হোয়াইল লুপে 10 পর্যন্ত। সো আমি আপনাকে এখন বললাম ইনিশিয়ালাইজ করা ভ্যালু থেকে শুরু করে কন্ডিশন চেক করতেছে ওই ভ্যালু পর্যন্ত যতগুলো সংখ্যা আপনি নিচ্ছেন ওই ভ্যালুগুলার
সামেশনের যে রেজাল্টটা, তার মানে ওই সবগুলা ভ্যালু যোগ করলে যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটা আপনি আমাকে দেখান। তার জন্য আপনি কি কাজ করবেন? s is equal to s plus i আর i is equal to i plus 1 এই শর্তটা দিয়ে। বুঝি না, আবার বলেন। s is equal to s plus i and i is equal to i plus 1. s is equal to s plus i। জি স্যার, s এস প্লাস ওয়াই স্যার, এস প্লাস আই। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এই সোজা কথা হইছে। এটা জি স্যার। স্যার আগে তো এস কে ইনিশিয়ালাইজ করতে হবে না, মানে এস কোন ধরনের ভ্যালু? অ্যান্সার কি 11? না স্যার। কত? স্যার আমি তো বলি নাই। হ্যাঁ, যে বলছেন আমি তাকেই বলছি, সমস্যা নেই। বলেন কি ভুল আছে? কে বলছেন? এখন মার্কিং করা হচ্ছে না, ঠিক আছে? আর আপনার নামে লাল দাগও পড়বে না, এত টেনশন করার কিছু নাই। আমি বলছিলাম। হ্যাঁ বলেন, মানে কি টাইপের প্রবলেম হচ্ছে যে কারণে এমন আসলো? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আপনি s ইজ ইকুয়াল টু s প্লাস i, এটা কেন বললেন আমাকে একটু বোঝান তো। সামেশনের সাথে পরবর্তী i এর মানে যে ইনিশিয়ালাইজেশন যেটা করছি সেটা যোগ হবে। আমি একটু বলি, আপনাকে আমি বলছি ফার্স্টের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে শুরু করে কন্ডিশন চেকের যে ভ্যালুটা আছে ওই ভ্যালু পর্যন্ত সংখ্যাগুলো আপনি যোগ করবেন, যোগ করে যে আউটপুটটা সেই আউটপুটটা আমাকে আউটপুট স্ক্রিনে দেখাবেন। এটাই তো বলছি, তাই না? আচ্ছা, আপনার হচ্ছে যে সংখ্যাটা আপনার কাছে থাকবে ওই সংখ্যার সাথে পরবর্তী সংখ্যাটাকে আপনাকে যোগ করে দেখাইতে হবে। আমি আবারও স্যার বলছি, এখানে মানে আমার একটা কোশ্চেন আছে যে আমি যখন মানে এক ধাপ যাচ্ছি তাহলে স্যার আই এর ইনিশিয়াল ভ্যালু তো স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে মানে কম্পিউটার কিভাবে ডিফারেন্সিয়েট করবে যে কোনটা আই এর আগের ভ্যালু ছিল আর কোনটা আই এর পরের ভ্যালু? তার মানে ফার্স্টে যখন আমি ইনিশিয়ালাইজ করতেছি, ইনিশিয়ালাইজ করার পরেই আয়ের যে ফার্স্টের ভ্যালুটা আছে ওই ভ্যালুটা লোড করে আমাকে কোন এক জায়গায় রেখে দেওয়া লাগবে। আপনি ফার্স্টে যে ইনিশিয়ালাইজ করে নিলেন, ফার্স্টের ইনিশিয়ালাইজ ভ্যালুটা আপনি কোন এক জায়গায় রেখে দিচ্ছেন, এরপরে ইনক্রিমেন্ট করার পরে আপনি ওই আগে যে লোড করা ভ্যালু আছে ওই ভ্যালুর সাথে আয়ের নতুন ভ্যালুটা অ্যাড করে দিচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন এর জন্য আমরা কি করতে পারি? সামেশনকে প্রিন্ট করতে হবে। বুঝি নাই। সামেশনকে প্রিন্ট করতে হবে। না, কাজটা করি, সামেশনটা প্রিন্ট করতেই পারবে, এটা কোনো কমপ্লিকেটেড ইস্যু না। তার মানে হচ্ছে আমাদের কাজটা হবে হচ্ছে আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজ করতেছি একটা ভ্যালুকে, আইকে ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে। আমি এখন বললাম এই 1 থেকে শুরু করে আপনি যত পর্যন্ত কন্ডিশন স্টেটমেন্টের মধ্যে বা কন্ডিশন চেক করতেছেন তত পর্যন্ত ভ্যালুগুলার সামেশনের ভ্যালু আমাকে দেখান। সো তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি ফার্স্টে ইনিশিয়ালাইজ যে ভ্যালুটা করতেছেন ওই ভ্যালুটাকে আপনি কোনো এক জায়গায় লোড করে রাখবেন, এরপরে যে ভ্যালুগুলো আপনার কাছে আসতেছে ইনক্রিমেন্ট করার পরে ওই ভ্যালুগুলোকে আপনি একটার সাথে একটা অ্যাড করবেন, একটার সাথে একটা অ্যাড করবেন, এডিশনের মানটা ওই ভ্যালুর মধ্যে থেকে যাবে। তো ফার্স্টে যদি আপনি আই ভ্যালুটা কোনো জায়গায় স্টোর করে রাখতে চান, আপনি সরাসরি ওই ভ্যালুটা স্টোর করে রাখতে পারতেছেন, কিন্তু পরবর্তী ধাপে আপনি যখন আসবেন তখন এসে তো আয়ের পরবর্তী যে ভ্যালুটা আপনি পাবেন ইনক্রিমেন্ট করার পরে ওই ভ্যালুর সাথে আগের লোড করা ভ্যালুটা যোগ করা লাগবে। তার মানে হচ্ছে আপনাকে এমন একটা লাইন এখন জেনারেট করা লাগবে যে লাইনটার মাধ্যমে আপনি ফার্স্টের ইনিশিয়ালাইজিং যে ভ্যালু সেই ভ্যালুটাও লোড করতে পারতেছেন, প্লাস পরবর্তী যে ভ্যালুগুলো ইনক্রিমেন্ট হওয়ার পরে আসবে সেইগুলোও এডিশন করে তার সাথে রাখতে পারতেছেন। এখন দেখেন আমি ফার্স্টে সামের ভ্যালু 0 ইনিশিয়ালাইজ করছি, তার মানে হচ্ছে ফার্স্টে যেই ভ্যালুটা আপনি ইনিশিয়ালাইজ করতেছেন আপনার কন্ডিশনের জন্য, এখানে হচ্ছে আমরা আই ইনিশিয়ালাইজ করছি 1 থেকে 10 পর্যন্ত আমরা ভ্যালুগুলার সামেশন দেখাইতে চাচ্ছি।
তার মানে জিরোর সাথে যদি আপনি কোনো ভ্যালু অ্যাড করেন আপনি কিন্তু জিরোই পাবেন। সো এই জন্য হচ্ছে সামের ফার্স্টের যে ভ্যালুটা ডু লুপের বাইরে বা ডু হোয়াইল লুপের বাইরে আমরা জিরো ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন এই জিরো ভ্যালুর সাথে আপনি যদি আয়ের ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যোগ করে দেন, তার মানে হচ্ছে আপনি আয়ের ভ্যালুটাই কিন্তু পাচ্ছেন, আপনি ইনক্রিমেন্টেড কোনো ভ্যালু পাচ্ছেন না। আমি আবারও বলতেছি, জিরোর সাথে কোনো ভ্যালু যদি আপনি অ্যাডিশন করেন তার মানে হচ্ছে আপনি যে ভ্যালুর সাথে অ্যাডিশন করতেছেন ওই ভ্যালুটাই পাবেন, ইনক্রিমেন্টেড বা ডিক্রিমেন্টেড কোনো ভ্যালু পাবেন না। সো যেহেতু আমরা আইকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, তার মানে হচ্ছে ফার্স্টের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে আমাকে লোড করে রাখতে হবে এবং পরে যে ভ্যালুগুলো আমি ইনক্রিমেন্ট করব ওই ইনক্রিমেন্টেড ভ্যালুগুলো আবার আগের ভ্যালুর সাথে যোগ করতে হবে। তার মানে হচ্ছে আমাকে এমন একটা ইকুয়েশন দাঁড় করাতে হবে যে ইকুয়েশনে ইনক্রিমেন্টের কাজটা হয়, প্লাস এমন একটা ইকুয়েশন দাঁড় করাতে হবে যে ইকুয়েশনের মধ্যে ফার্স্টের ইনিশিয়ালাইজ করা ভ্যালুটা আমি অন্য কোনো ভ্যালুর সাথে যোগ করলেও আমার ইনিশিয়ালাইজ যে ভ্যালু সেটা কোনো চেঞ্জ না আসে। সাম ইজ ইকুয়াল টু আমি যদি জিরো ডিক্লেয়ার করি তার মানে সাম ইজ ইকুয়াল টু সাম আগের যে জিরো প্লাস আই তার মানে হচ্ছে 1। তার মানে হচ্ছে ফার্স্টের যে আই ইজ ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ করলাম সেটার সাথে সাম ইজ ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করলাম, করার পরে 1 হইল, সেই ভ্যালুটা আই নামক যে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি এখন তার মধ্যে আপলোড হয়ে থেকে গেল। তার মানে এখন আমার সামের নতুন ভ্যালু হচ্ছে 1। তার মানে এখন আমার সামের নতুন ভ্যালু হচ্ছে 1, যেখানে আই এর ভ্যালু অলরেডি 1 অবস্থায় আছে। এরপরে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 করতেছি, আই প্লাস 1 করলে আই এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে। আই এর ভ্যালু 2 হইলো, এখানে এসে কন্ডিশন চেক করলো, কন্ডিশন সত্য, আবার উপরের লাইনে চলে গেল, এসে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সামের ভ্যালু কত আছে আগের থেকে 1, 1 প্লাস আই এর ভ্যালু আছে 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3, সামের ভ্যালু 3। এই যে সাম এটা লোড হয়ে থাকতেছে, আবার এখানে আসবে আই এর ভ্যালু আবারও 1 বাড়বে, আই এর ভ্যালু 1 বাড়লে কত হবে, নতুন ভ্যালু হবে 3। কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে কন্ডিশন ফুলফিল করলে আবার এখানে আসবে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সামের আগের ভ্যালু কত হয়ে আছে, অলরেডি 3 হয়ে আছে, 3 এর সাথে নতুন আই এর ভ্যালু 3 যোগ হবে, 3 অ্যাড হয়ে হবে 6। আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি 1 থেকে 10 পর্যন্ত আউটপুট দেখতে চাচ্ছি, মানে 1 থেকে 10 পর্যন্ত আমি ভ্যালুগুলো নিব, তার সামেশনের ভ্যালুগুলো দেখতে চাচ্ছি। এখন যদি আপনি এইখানেই প্রিন্ট করেন তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা বাড়ি সামেশনে আলাদা করে একটা ভ্যালু আসবে, তাই তো? আপনি এখানে প্রিন্ট করতেছেন, প্রত্যেকবারই সামেশনের একটা করে ভ্যালু আসতেছে। আমরা একটু দেখি, এক 3 6 10 15 21 28 36 45 55। আমরা এটা দেখতে চাই না, তাই না? আমরা হচ্ছে দেখতে চাই 1 থেকে 10 পর্যন্ত সবগুলা ভ্যালু যোগ করার পরে আমার আউটপুট কি রকম আসে। তার মানে হচ্ছে এই যে সাম করতেছেন আপনি, এই ভ্যালুগুলা কিন্তু ওই সামের মধ্যে লোড হয়ে থেকে যাচ্ছে। স্যার তাইলে আমরা যদি ডু হোয়াইল লুপের পরে যদি একটা প্রিন্টএফ স্টেটমেন্ট দেই যে আমরা সেটা সামের ভ্যালুটাকে তার মানে হচ্ছে সামের ভ্যালুটা এখানে লোড হয়ে থাকতেছে, এইটা যদি এখন আমরা বাইরে এসে প্রিন্ট করি দেখি কি আসে। দেখেন 55 আসছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 55। আপনি যখন লাস্টের ভ্যালু i ইজ ইকুয়াল টু 10 পাইলেন, এখানে ইনক্রিমেন্ট করলেন i ইজ ইকুয়াল টু i প্লাস 9, তার মানে 10 হইলে এখানে গিয়ে লাস্ট ইনক্রিমেন্টের কাজটা করলো, এইখানে এসে ইনক্রিমেন্ট করার পরে সামের ভ্যালু পাবে 55 পাওয়ার পরে এখানে তো আবার এসে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করলে i ইজ ইকুয়াল টু i প্লাস 10, তার মানে 11 পাওয়ার পরে এইখানে সে কন্ডিশন চেক করলে কিন্তু কন্ডিশনটা আর ফুলফিল করতেছে না, কন্ডিশনটা মিথ্যা হলে এই ডু এর মধ্যে কখনোই সে ঢুকবে না। যদি ডু এর মধ্যে না ঢুকে তাহলে এই সামেশনটা আর ইনক্রিমেন্ট হবে না। তার মানে সামের মধ্যে ভ্যালু লোডের অবস্থায় আছে হচ্ছে 55, সো 55 লোডের অবস্থায় আছে। এখন ওই ভ্যালুটা আপনি বাইরে এসে প্রিন্ট করতেছেন, তার মানে আপনি আউটপুট পাচ্ছেন হচ্ছে 55। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো আমরা প্রিন্ট করলাম,
ভ্যালুগুলো প্রিন্ট করি না, স্যার যদি সামেশনে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সামেশন চাই তাহলে ওই যে সেম কাজটা করবেন। এই সামেশন আছে না, এখন এই যে আপনি কন্ডিশন করছিলেন 2 যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় তার মানে বিজোড় সংখ্যা, এখন এই কোডটা আপনি এখানে লিখে দেন। আমি একটু কোডটা লিখে দিই। এক 3 5 7 9 9 আর 7 16 16 আর 5 21 21 আর 3 24 24 আর 25 আপনি আয়ের যে ভ্যালুটা সেটাকে 2 দিয়ে মডুলাস করতেছেন। মডুলাস করার পরে যদি মডুলাসের ফল 0 বাদে অন্য কোনো ভ্যালু আসে তার মানে হচ্ছে সেটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে ওই ভ্যালুটাকে আপনি সাম করে তার মধ্যে লোড করে রাখতেছেন। তার মানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তার মানে ফার্স্টে 1 এর জন্য আসবে, তারপরে 3 এর জন্য আসবে, তারপরে 5 এর জন্য, তারপরে 7 এর জন্য, তারপরে 9 এর জন্য। সামেশনের ভ্যালুগুলো আপনি লোড করলেন। যখন 10 আসবে তখনও লুপ চলবে কিন্তু এই ভিতরে ঢুকবে না। যখন 11 আসবে তখন লুপ চলার কথা, মানে এই কন্ডিশনটা সত্য হওয়ার কথা, কিন্তু তখন এই লুপটা চলবে না। তার মানে i = 9 পর্যন্ত এই কাজটা চলবে আর এর মধ্যে ভ্যালুগুলো লোড হয়ে থাকবে। টোটাল যে লোডেড ভ্যালু সেটা আপনি এখানে এসে আউটপুট স্ক্রিনে দেখতে পাবেন। ঠিক আছে? জি স্যার। দেখেন 4 লাইন 5 লাইনের একটা কোড লিখছি। এখানে এক লাইনে হচ্ছে ইনিশিয়ালাইজ করছি, এরপরে ডু এর একটা লাইন লিখছি, হোয়াইল এর একটা লাইন লিখছি, আর ভিতরে 3 লাইন বা 4 লাইন লিখছি। এর জন্য আমরা কত রকমের কোড করতে পারতেছি। এখন আপনি সামেশনের জন্য করতে পারছেন, এখন আপনি মাল্টিপ্লিকেশনের জন্য করতে পারবেন। এখন যদি বলি সামেশন মাল্টিপ্লিকেশন দুইটার জন্য করবেন, কিন্তু সেটা হচ্ছে 3 দিয়ে মোড করতে পারেন এমন কিছু, বা 4 দিয়ে মোড করতে পারবেন না এমন কোনো ভ্যালু, সেই ভ্যালুগুলো যোগফল দেখা, বা বললাম 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 5 দিয়ে মডুলাস করলে ডিভিজিবল বাই 0, ওই 5 দিয়ে মডুলাস করার যে ভ্যালুগুলো ওই ভ্যালুগুলো যোগফল আমাকে দেখান। ঠিক আছে? কত টাইপের আসতে পারে, বা আমি বললাম আপনি কন্ডিশনটা ইউজ করতেছেন, এখন ডু হোয়াইল লুপ ইউজ করেন। ডু হোয়াইল লুপ ইউজ করে 1 থেকে 100 পর্যন্ত টোটাল যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগফল বের করবেন। এরপর আপনি একটা এভারেজ বের করবেন। এরপরে বললাম এভারেজ ভ্যালুগুলোর সাথে আপনি প্রত্যেকটা ভ্যালু ডিভিশন করবেন। ডিভিশন করে একটা ভ্যালু আমাকে দেখাবেন, বা বললাম যে প্রত্যেকটা ভ্যালু এভারেজ বের করার পরে আপনি সাবট্রাকশন করবেন। যেই ভ্যালুগুলা এভারেজ ভ্যালুর থেকে বড় হবে আপনি আমাকে শুধু সেই ভ্যালুগুলো দেখান। কোশ্চেনটা আমি আবার বলি, আপনি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করলেন। যোগফল বের করার পরে সেটার এভারেজ বের করলেন। যদি আপনি এভারেজ বের করেন, আচ্ছা এটা কালকে দেখাবো, সমস্যা নেই। যদি আপনি এভারেজ বের করেন, এভারেজ বের করার পরে আমি বললাম যে এভারেজে তো আপনি একটা ভ্যালু পাবেন, সেটা অবশ্যই ফ্লট ভ্যালু। ফ্লট ভ্যালু পাওয়ার পরে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এভারেজ ভ্যালুর থেকে বড় যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আপনি আমাকে আউটপুট দেখান। তার মানে কি করবেন, আপনি ফার্স্টে এভারেজ বের করে নেবেন। এভারেজ বের করার পরে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর প্রত্যেকটার সাথে এভারেজ ভ্যালু আপনি এবার বিয়োগ করবেন। সো বিয়োগ করার পরে যে ভ্যালুগুলো পজিটিভ পাবেন সেই ভ্যালুগুলো আপনি রান করে দেখাবেন। আউটপুট স্ক্রিনে যে ভ্যালুগুলো পজিটিভ পাবেন না সেই ভ্যালুগুলো দেখাতে পারবেন। ঠিক আছে? আজকে হচ্ছে ডু হোয়াইল লুপ নিয়ে কথা বললাম। ক্লাস টাইম অনেক হয়ে গেছে, 45 মিনিটের ক্লাস, 1 ঘন্টা 16 মিনিট নিচ্ছে। এইটা হচ্ছে আপনাদের কাছে খারাপ লাগতেছে, কিন্তু হচ্ছে না, ওই খারাপ তো কারোর কাছে লাগতেছে, এটা না। কেউ একজন যদি পার্সোনালি বলেনও যে আমার খারাপ লাগতেছে না, তার খুবই ভালো লাগতেছে, তার মানে এটা সত্য না। একজনের জন্য বলতেছে না, সবার জন্য বলতেছি। 45 মিনিটের ক্লাস 1 ঘন্টা 16 মিনিট নিচ্ছি, এটা মনে হয় না অফিসিয়ালি রাইট। ঠিক আছে? আচ্ছা যাই হোক, কোনো সমস্যা না, আজকে নেওয়া হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি ডু হোয়াইল লুপের কাজ। ডু এর মধ্যে আপনি প্রোগ্রামের সব কাজ করবেন, হোয়াইল লুপের মধ্যে শুধুমাত্র কন্ডিশন চেকের কাজটা করবেন। এখন এই কাজগুলো দিয়ে আপনাকে মডুলাসের কাজ শেখানো হয়েছে, আপনাকে মাল্টিপ্লিকেশনের কাজ শেখানো হয়েছে, ডিভিশনের কাজ শেখানো হয়েছে, অ্যাডিশন সাবট্রাকশন শেখানো হয়েছে, আপনাকে সামেশনের কাজ শেখানো হয়েছে, আপনি অলরেডি জানেন, আপনাকে কন্ডিশন চেকের কাজ শেখানো হয়েছে, আপনি জানেন। তার মানে হচ্ছে মোটামুটি ছোটখাটো কাজ দিলে আপনার এখন পারার কথা। যেহেতু কেউই কোশ্চেন করতেছে না আর আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ধরে ধরে পড়ানোর জন্য, তেমন আপনি ধরে নিচ্ছি সবকিছু আপনি পারবেন। আর কালকে ক্লাস তো অবশ্যই নিব, এরপরে ক্লাস নিব কিনা সেটা হচ্ছে ফার্দার আমি ডিপার্টমেন্ট হেড স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাতে পারবো কালকে ক্লাসে। ঠিক আছে? পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে রাত্রে আমি কোশ্চেন করে ফেলবো। এবং আমি আপনাদেরকে এটা এশিওর করতে পারি যে একদমই 1+1 যোগ করলে হচ্ছে 2 হয়, এটা পরীক্ষায় আসবে না। যতটুকু পড়ানো হচ্ছে এটুকুর মধ্যে থেকেই আসবে,
কিন্তু তার মানে এই না যে 1 আর 1 যোগ করলে 2 হয়। তো আবারও বলতেছি, এখন অনেক সময় আছে, আজকে মাত্র 19 তারিখ, আপনাদের 3 তারিখে পরীক্ষা। প্রিপারেশন ভালো করে নিন যাতে করে আপনি ভালো করতে পারেন পরীক্ষায়, ঠিক আছে? স্যার পরীক্ষার ডেট কি চেঞ্জ হয়েছে স্যার? না, পরীক্ষার ডেট চেঞ্জ হয় নাই, আপনাদের পরীক্ষা হচ্ছে 1 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। ফার্স্ট সেমিস্টারের এক্সাম হচ্ছে 1 তারিখ থেকে শুরু হবে, সেই অনুসারে হচ্ছে আমি আমার এক্সামের ডেট দিচ্ছি 3 তারিখে। 3 তারিখে সকালে হচ্ছে রেগুলারের হবে, আর বিকালে হচ্ছে ইভিনিং এর হবে, ঠিক আছে? স্যার আমাদের 26, 27, 28 তারিখ তো পরীক্ষা আছে স্যার, চেঞ্জ হয় না। আমি হচ্ছে জানি না, আমাকে যেটা বলা হয়েছে আমি আপনাকে সেটা বললাম। আপনাদের পরীক্ষা চেঞ্জ হয় না, আমি একটু দেখি দাঁড়ান। এটা কি রেগুলারে বললেন না ইভিনিং এ বললেন নাকি সবারই? স্যার রেগুলার ইভিনিং সবই। ইভিনিং এ স্যার। আপনার 27 তারিখে পরীক্ষা আছে, 2 তারিখে আছে, 3 তারিখে আছে। তো রাজস্থানের পরীক্ষা 27 তারিখে, কারণ হচ্ছে খুশির সংবাদ, রাজস্থানের হচ্ছে 3 স্যার তারিখে। আমাদের তো 26 তারিখও আছে স্যার। 26 তারিখে ওই যে ইভিনিং এর, জি স্যার। ইভিনিং এর হচ্ছে বৃহস্পতি জি, স্যার। শুক্র শনি, এই 3 দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে, ঠিক আছে? তো যেহেতু ইভিনিং এর বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে, এই জন্য হচ্ছে হয়তো আপনাদের আগে দেওয়া হয়েছে। যদি এমন থেকে থাকে আমি হচ্ছে জানি না, আমি যেরকম জানি সেই রকম শিডিউল ঠিক করে আমি হচ্ছে 3 তারিখে আপনাদের পরীক্ষা দিচ্ছি। দেখেন ইভিনিং এর স্যার হচ্ছে আপনার এই সাবজেক্টটা 3 তারিখ কোন সময় স্যার? বিকাল কয়টায় স্যার? ইভিনিং এর হচ্ছে 7টা থেকে শুরু। জি স্যার। আচ্ছা স্যার। 7টা থেকে শুরু, ফার্স্ট হচ্ছে রিটেন পরীক্ষা দিবেন, তারপরে ভাইভা পরীক্ষা দিবেন, ঠিক আছে? আর রেগুলারের হচ্ছে সকালে খুব সম্ভবত 11টা টাইম দেওয়া আছে, হ্যাঁ 11টা থেকে শুরু, ঠিক আছে? প্রিপারেশন নিন যাতে করে হচ্ছে পরীক্ষায় ভালো করতে পারেন। আবারও বলতেছি, 1 আর 1 যোগ করলে 2 আসবে এমন চিন্তা করারই দরকার নাই, কিন্তু অনেক কঠিন কিছু আসবে না, যতটুকু পড়ানো হয়েছে কভার করা হয়েছে তার ভিতর থেকে আসবে, ঠিক আছে? আজ এই ক্লাস এই পর্যন্তই, ভালো থাকেন সবাই। আগার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে ক্লাস শেষ। আর কোনো কোশ্চেন নাই? গুড, ঠিক আছে, তাহলে ক্লাস শেষে ভালো থাকেন।